আসসালামু আলাইকুম। প্রত্যেককে কম্পিউটার ট্রেনার প্লেজে স্বাগতম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো এক্সট্রা আর্নিং টিক্স ফুল গাইডলাইন, অর্থাৎ এক্সট্রা থেকে আর্নিং করার যে ফুল প্রসেসটা আমি এই এক ভিডিওতেই সেটা কভার করব। তো যারা বাসা বাড়িতে বসে অবসর সময়ে পাশাপাশি অনলাইনে আর্ন করতে চান, বেসিকলি তাদের জন্য এই টিউটোরিয়াল। তো এই টিউটোরিয়ালে আমার থাকবে কিভাবে আমরা একটি এক্সট্রা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। দেন আমরা একটি এরকম প্রথম আলো অথবা অন্য যে কোনো নিউজ পোর্টাল সাইটের মতো একটি ওয়েবসাইট আমরা এখানে ক্রিয়েট করব। দেন সেটা আমরা কিভাবে আমাদের ফেসবুক গ্রুপ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব, পুরো প্রসেসটি আমার এই এক ভিডিওতে থাকবে। তো ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন, তো এই ভিডিওটা দেখার পরই আপনারা এখান থেকে প্রতি মান্থলি 500 থেকে আপনারা $1000 এখান থেকে আর্ন করতে পারবেন। এবং কিভাবে আর্ন করবেন, কিভাবে আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং কিভাবে এই যে মেনুগুলো সেট করবেন, টোটাল প্রসেসটা আমার এই এক ভিডিওতে থাকবে। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। আমি আশাবাদী এই ভিডিওটা দেখার পরই আপনারা এক্সট্রা থেকে আর্নিং যে প্রসেসগুলো সেগুলো আপনি পরিপূর্ণ একটি ধারণা পাবেন। তো এটা করার জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমি এটা কেটে দেই। আমাদের এখান থেকে একটা নিউ ট্যাব নিতে হবে। তো নিউ ট্যাব নিয়ে আমরা জাস্ট এখানে সার্চ বারে লিখব extra.com, জাস্ট ইন্টার দেওয়ার পর আমাদের সামনে এক্সট্রার অ্যাডভার্টিং নেটওয়ার্ক সেটা চলে আসবে হোম পেজটা। তো হোম পেজে আমরা যদি ডান দিকে খেয়াল করি, এখানে আমরা লগ ইন এবং সাইন আপ দুটো অপশন দেখতে পাবো। তো এখানে আমাদের জাস্ট এই অ্যারোতে যদি ক্লিক করি, আমাদের এখানে অ্যাডভাইজার এবং পাবলিশার দুটো অপশন থাকবে। তো আমরা যেহেতু এখানে ইনকাম করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাহলে আমরা জাস্ট এই পাবলিশের ক্লিক করব। জাস্ট আমরা পাবলিশার ক্লিক করব। এটা হলো লগ ইন, যাদের অ্যাকাউন্ট আছে তারা করবে। সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইনে যখন করব তখন পাবলিশার ক্লিক করব। আর যাদের অ্যাকাউন্ট নেই তারা সাইন আপে ক্লিক করতে হবে। ফর এক্সাম্পল, মনে করুন আমাদের এখানে কোনো অ্যাকাউন্ট নেই, সো আমরা এখানে একটি আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে সাইন আপে ক্লিক করতে হবে। তো আমাদের সাইন আপে ক্লিক করলে ওই সেম প্রসেসটা এখানে আবার আসবে। আমরা কি অ্যাডভাইজারের জন্য করব নাকি আমরা এখানে পাবলিশারের জন্য করব? তো আমরা এখানে পাবলিশার এটা ক্লিক করব। তো এখানে নিচের দিকে যদি আমরা খেয়াল করি স্টার্ট আর্নিং, জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে আমাদের এই ফর্মটা চলে আসবে এক্সট্রার। এই ফর্মটা আমাকে ফিল আপ করতে হবে। তো এখান থেকে আমাকে একটি ইমেল দিতে হবে, যে ইমেলের মাধ্যমে আমরা এই পাবলিশারে সাইন আপ করব। তো আমি এখানে একটি ইমেল দিয়ে দিচ্ছি। জাস্ট আমি এই ইমেলটা এখানে দিয়ে দিলাম। আর এখানে আমাকে ফুল নামটা দিতে হবে, অর্থাৎ এনআইডি কার্ডে যে নামটা আছে সেই ফুল নামটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে ফুল নামটা দিয়ে দিচ্ছি। তো আপনাদের যে এনআইডি কার্ডে যেভাবে নামটা আছে সেমভাবে এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনাকে একটা ইউজার নাম দিতে হবে, যেই নামটা দিয়ে আপনার এই ইউজার নাম হিসাবে এটা ব্যবহার করা যাবে। অর্থাৎ এখানে আপনাদের নাম অনুসারে অথবা আপনাদের এখানে সব ছোট হাতে দিতে হবে ইউজার নামটা। সো আমি এখানে লিখে দিচ্ছি। তো এখানে আমি আমার ইউজার নামটা দিলাম। আর এখানে একটি পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে। তো এখানে আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো আমি একটি পাসওয়ার্ড আমার দিয়ে দিচ্ছি এখানে। সো আপনারা আপনাদের যে একটি স্ট্রং পাসওয়ার্ড সেটা এখানে দিবেন। তো এখানে আপনি ছোট হাতের বড় হাতের বিভিন্ন নিউমেরিক কি এবং সংকেত কি দিয়ে এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো এখানে আপনি আপনাদের যে এই নেটওয়ার্কটা আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে সেই যোগাযোগ মাধ্যমটা এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে ফেসবুকে দিতে পারি, অথবা এখানে আমি হোয়াটসঅ্যাপ দিতে পারি, টেলিগ্রাম দিতে পারি, টুইটার, ইনস্টাগ্রাম। তো আপনাদের যেটা সুবিধা সেটা দিয়ে দেবেন। সো আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখানে হোয়াটসঅ্যাপ ক্লিক করলাম। জাস্ট এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমাদের পেমেন্ট মেথড, অর্থাৎ এখানে আমাকে একটি পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে।
অর্থাৎ এই অ্যাডসটা থেকে যে আমরা ইনকামগুলো করব, সেই ইনকামটা আমাদের কোন পেমেন্ট মেথডে আসবে। আমরা জাস্ট এই অ্যারোতে ক্লিক করব। এখানে অনেকগুলো পেমেন্ট গেটওয়ে দেখাবে। এখানে পেপ্যাল আছে, ওয়েব মানি আছে, বিটকয়েন আছে, এছাড়া আপনার ক্রিপ্টোকারেন্সির অনেকগুলো এখানে ওয়ালেট আছে। সো আপনার যে ওয়ালেটটা এখানে দিতে চান সেই ওয়ালেটটা এখানে সিলেক্ট করে দেবেন, অর্থাৎ যেটার মাধ্যমে আপনি ডলারগুলো উইথড্র করতে চান। তো এখানে পেপ্যাল আমাদের দেশে খুব একটা সাপোর্ট করে না, সো এটা না দেয় বেটার। এরপর আছে ওয়েব মানি, এবং সবার দিকে নিচের দিকে যদি আসি তাহলে আমরা এখানে ব্যাঙ্ক ট্রান্সফারের একটি অপশন পাবো। আর ব্যাঙ্ক ট্রান্সফারের অপশনটা আপনি $100 নিচে এখানে উইথড্র করতে পারবেন না। তো অন্যগুলো সেরকম $100 নিচে আপনি উইথড্র করতে পারবেন না। আর ওয়েব মানিটা এখানে আপনি সিলেক্ট করলে $5 হলেই আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। তো আমি রিকভার করব যে আপনারা এখান থেকে ওয়েব মানি এই ওয়ালেটটা সিলেক্ট করে দেবেন। আর এটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেই নিয়ে আমার এই ভিডিওতে আছে একটা, সেটা দেখলে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো এখানে সব কিছু দেওয়ার পর আপনি জাস্ট এই টিক চিহ্নে ক্লিক করবেন, আর টিক চিহ্নে ক্লিক করে আপনি জাস্ট এই সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করলে আপনার এটা সাইন আপ হয়ে যাবে। তো এখন এই সাইন আপ হয়ে যাওয়ার পর এখানে ইউজার নামটা মেবি একটু ভুল আসছে, তো আমি এটা একটু ঠিক করে দেই। তো ইউজার নামটা অলরেডি অনেক ইউজ করেছে, সো আমি এখান থেকে ইউজার নামটা চেঞ্জ করে দিচ্ছি। তো এই ইউজার নামটা আমি চেঞ্জ করে জাস্ট আমি আবার এই সাইন আপে ক্লিক করলাম। তো এই সাইন আপে ক্লিক করার পর আমার এটা অলরেডি নিয়ে নিয়েছে। এখন কনফার্ম ইউর ইমেল, অর্থাৎ আমাকে ইমেলে একটি এরা কোড পাঠাইছে, সেই ইমেলটা আমাকে কনফার্ম করতে হবে। সো আমরা আমাদের ইমেলে চলে আসি। চলে আসার পর আমাদের ইমেলে তারা যে কোডটা পাঠাইছে সেই কোডটাকে আমাকে কনফার্ম করতে হবে। এই যে সর্বপ্রথম যে মেলটা, আমরা জাস্ট এই মেলে ক্লিক করব। তো মেলে ক্লিক করার পর এই কনফার্ম মেল জাস্ট আমরা এখানে ক্লিক করব, জাস্ট এই কনফার্ম মেল এটা ক্লিক করবো। এটা রিডাইরেক্ট হয়ে আমাদেরকে একদম লগইনে যে ইনবক্সটা সেটাতে চলে আসবে। এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে আমাকে চলে আসবে। তো আসার পর আমরা এখানে লগইন এবং পাসওয়ার্ড, যেটা আমরা এই অ্যাপসটাতে আমরা যে পাসওয়ার্ডটা এবং ইমেলটা দিয়েছি এই দুটা আমাকে দিয়ে এটাকে লগইন করতে হবে। আমাদের যে মেলটা সেই মেলটা দিতে হবে। সো আমি মেলটা কপি করে নিচ্ছি, জাস্ট এখানে কপি করলাম, Ctrl+C, দেন এই লগইন এসে এটা আমি পেস্ট করলাম। আর যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা আমি এখানে প্রোভাইড করে দিচ্ছি। দেওয়ার পর আমি জাস্ট এই লগইনে ক্লিক করব। লগইন ক্লিক করলে এটা আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে একদম আমার এক্সট্রার যে হোম পেজটা সেই হোম পেজে চলে আসবে। তো আমাদের এক্সট্রা অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো এই এক্সট্রা অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর আমাদের এখন কাজটা হলো আমাদের একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। তো আপাতত আমাদের এই এক্সট্রার কোনো কাজ নেই, আমরা জাস্ট এখন ক্লিক করব ওয়েবসাইট কীভাবে তৈরি করব। সো আমরা যদি এই প্রথম আলো এই পত্রিকাটা দেখি যে এরা কিভাবে এই মেনুগুলো সেট করেছে, এবং এরকম একটি আমরা নিউজ পোর্টাল একটি ওয়েবসাইট এখন আমি তৈরি করে দেখাবো। তো এটা আবার কীভাবে করার জন্য আমরা জাস্ট এখানে কিছু অংশ এক্সট্রা আছে, এটা কেটে দেই। জাস্ট আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা জাস্ট লিখব blogger.com, জাস্ট ইন্টার। তো এটা ইন্টার করার পর আমাদের সামনে একদম ফ্রেশ একটি এরকম ব্লগার আসবে। এখান থেকে আমরা এখনও কোনো ব্লগার তৈরি করি নেই, এই জন্য এরকম আসছে। জাস্ট আমরা ক্রিয়েট ইউর ব্লগ এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদেরকে যেই ইমেলের মাধ্যমে এই ব্লগটা তৈরি করব সেই ইমেলে এখানে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে আমাদেরকে আবার সেম পাসওয়ার্ডটা দিতে হবে, অর্থাৎ ইমেল লগইন করার যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আমাদের এখানে আবার প্রোভাইড করতে হবে। সো আমি আমার পাসওয়ার্ডটা আবার এখানে দিচ্ছি। দেওয়ার পর আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। তো আমাকে এটা রিডাইরেক্ট করে একদম আমাদের ওয়েবের যে পেজটা, অর্থাৎ ব্লগ তৈরি করার যে পেজটা সেখানে নিয়ে আসবে। এখানে বলা আছে চুজ এ নেম ফর ইউর ব্লগ, অর্থাৎ আমরা যে ব্লগটা তৈরি করব সেই টাইটেলটা আমরা কি দিব, তো সেই টাইটেলটা এখানে আমাদেরকে প্রোভাইড করতে হবে। সো আমাদের যেহেতু এটি একটি আমরা নিউজ পোর্টাল টাইপের
আমরা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি, তাহলে এখানে আমরা নিউজ রিলেটেড কোনো একটি টাইটেল আমরা এখানে ইউজ করব। যেমন এরা এখানে দিয়েছে যে প্রথম আলো, অর্থাৎ প্রথম আলো তাদের একটি নাম, এরকম আমরা একটি নাম দেব যেটার সাথে ম্যাচ খায়, অর্থাৎ নিউজ রিলেটেড কোনো নাম আমরা এখানে আমরা টাইটেল ইউজ করব। সো আমরা এখানে দিতে পারি প্রথম তাজা খবর। তো এখানে আমরা সেই নামটা দেবো, আমরা বাংলা ইংলিশ দিতে পারি, আমরা জাস্ট এখানে বাংলা করে দেই প্রথম তাজা খবর। তো এই নামে আমাদের টাইটেলটা থাকবে। সো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের ডোমেন নেমটা, অর্থাৎ আমাদের কি নামে আমাদের ডোমেনটা থাকবে সেই নামটা এখানে অ্যাড্রেস হিসেবে দিতে হবে। তো এখানে আমাদেরকে ওই সেম নামটা আমরা এখানে ইংলিশে দেব। তো আমরা আবার ফন্টটা চেঞ্জ করি, এখানে ইংলিশে লিখব প্রথম তাজা খবর। সো এই নামটাই আমরা এখানে লিখে দেব। তো PROTHOMTAZA তাজা, কে খবর KHOBOR। তো দেখেন এই নামে আর কেউ এখানে ব্লগ তৈরি করেনি। তো আমাদের এই প্রথম তাজা খবর .blogspot.com, তো এই পুরো অ্যাড্রেসটা আমার একবারই লেখাতে হয়ে গেছে। সো এখানে যদি কোনো রকম আপনার সংকেত আসতো বা কেউ তৈরি করতো তাহলে কিন্তু এরকম ফুল আসতো না। যদি আপনাদের এরকম সংকেত থাকে যে এটা আর কারো কেউ তৈরি করেছে, এখানে 1 2 3 এরকম দিয়ে দিবেন, তাহলে এটা ঠিক হয়ে যাবে। সো আমার এটা নিয়ে নিয়েছে প্রথম তাজা খবর। সো এই নামে আর কেউ তৈরি করেনি, জাস্ট আমি এখন এটা নেক্সটে ক্লিক করলে এটা আমার হবে অ্যাড্রেস, অর্থাৎ এই অ্যাড্রেসটা হলো আমার এই যে উপরে যে দেখাচ্ছে আমার এই ডোমেন নামে এরকম একটা এই নামটা থাকবে। জাস্ট আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে আমার ডিসপ্লে নেম, আমার ডিসপ্লে নেমটা কী নামে শো করবে। সো আমার ডিসপ্লে নেমটা আমি বাংলায় প্রথম তাজা খবর এটাই আমি রাখতে চাচ্ছি, অ্যান্ড ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর আমার এই নামটা ডিসপ্লেতে শো করবে। তো এটা আমার প্রসেসিং হচ্ছে, এটা প্রসেসিং হয়ে আমাকে রিডাইরেক্ট করে আমাকে নিয়ে আসলো ব্লগ স্পটে। এবং সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম তাজা খবর, এটা তাজ লেখা হয়েছে, আকারটা আমি দেইনি, এটা আমি পরে এডিট করতে পারবো, সমস্যা নেই। তো এখন এইভাবে আমরা নামগুলো লিখতে পারি। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন যদি আমরা এই ব্লগে অর্থাৎ ভিউ ব্লগে ক্লিক করি তো আমাদের এটা কেমন দেখাবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। যে প্রথম তাজা খবর, এটা তাজ লিখছি, এটা তাজা হবে, আকার দেওয়া যাবে, সমস্যা নেই। তো এখন আমাদের এই উপরে যে ইংলিশের নামটা আমাদের ঠিক আছে, এটা আমাদের ডোমেনটা প্রথম তাজা খবর। এখন এই যে আমাদের নিউজ পোর্টাল যে ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম, এখানে আমাদেরকে এটা সাধারণ একটা থিমের দেওয়া, তাদের যে ডিফল্ট থিম সেটা, এখানে আমরা থিম চেঞ্জ করব। তো থিম চেঞ্জ করার জন্য আমরা কি করব, আমরা জাস্ট এখানে আসি, এখানে আসার পর আমরা জাস্ট এই থিমে আসব। এই থিম থেকে আমরা এখান থেকে থিমগুলো চেঞ্জ করতে পারি এখান থেকেও, অথবা আমরা যদি এর থেকে আরও কিছু ক্রিয়েটিভ থিম নেই তাহলে আমাদেরকে অবশ্যই থিমগুলো নিয়ে আসতে হবে। ফর এক্সাম্পল আমরা এখানে যদি ক্লিক করি প্লাস বাটনে, তো এই গুগল থেকে আমরা আরও এরকম সুন্দর সুন্দর থিমগুলো এখান থেকে আমরা নিয়ে যেতে পারি। যেমন ফর এক্সাম্পল এখানে যদি আমি লিখি, ফন্টটা চেঞ্জ করি, এখানে যদি লিখি সোরা রিবন ব্লগার টেমপ্লেট, জাস্ট লিখে আমি ইন্টার দেই, তো এখানে সোরা রিবন টেমপ্লেটের এই অপশনটা এখানে চলে আসবে। তো এখান থেকে দেখেন এখানে লাইভ প্রিভিউ, বাই এবং ডাউনলোড। এখন আমরা যদি এটা লাইভ দেখতে চাই তাহলে এটা কেমন হবে, আমরা জাস্ট এই লাইভ প্রিভিউতে ক্লিক করব। তো লাইভ প্রিভিউতে ক্লিক করলে এটা আমাদের দেখাবে যে আমাদের ওয়েবসাইটটা কেমন হবে। জাস্ট আমাদের ওয়েবসাইট এরকম হবে, এটা লাইভ প্রিভিউতে এরকম দেখাবে। তো আমরা চাচ্ছি যে এটাকে আমরা ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য আমরা জাস্ট এটা কেটে দেই, কেটে দেওয়ার পর আমরা জাস্ট এই ডাউনলোড জাস্ট আমরা এখানে ক্লিক করব। আর এইটা দিয়ে বাই, এটা যদি আমরা কিনে এরকম এই সেম ফরম্যাটটা ইউজ করতে চাই তাহলে আমরা বাই ক্লিক করব। সো আমাদের কেনার দরকার নেই, আমরা এটা ফ্রিতেই ইউজ করতে চাচ্ছি। সো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। তো এই থিমটা আমরা আমাদের ওয়েবসাইটে আমার এই থিমটা নেব, সেই জন্য আমি ডাউনলোডে ক্লিক করলাম। এই ডাউনলোডটা ক্লিক করার পর এই যে আমার উপরে এই ডাউনলোডে এটা চলে আসবে। যখন আমার ডাউনলোড কমপ্লিট হবে এই যে চলে আসলো, এখন এর জিপ ফাইল আকার আসছে, আমি জাস্ট এই ফোল্ডারে ক্লিক করব। এই ফোল্ডারে ক্লিক করলে আমার সামনে এই ফোল্ডারটা আসবে, যে ফোল্ডারে আমার এটা ডাউনলোড হয়েছে। তো এই ফোল্ডারটাকে যেহেতু একটা জিপ ফাইল দিয়েছে, এটাকে আমাকে আনজিপ করতে হবে। জাস্ট এটা আনজিপ করার জন্য আমরা কি করব, এই রাইট বাটন ক্লিক করব। এই রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে আনজিপ করে নেব।
তো আনজিপ করার পরেই আমরা আমাদের ওয়েবসাইটে এটা অ্যাড করতে পারবো থিম হিসাবে। তো এখন এখান থেকে আমাদের কি যে এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট হেয়ার দিতে পারি, এক্সট্রাক্ট ফাইল দিতে পারি। সো এক্সট্রাক্ট হেয়ার দিলে এইখানের মধ্যেই আমার এটা এক্সট্রাক্ট হবে। সো আমি এক্সট্রাক্ট হেয়ার দিলাম, তো এর মধ্যেই এক্সট্রাক্ট হবে। তো এক্সট্রাক্ট হওয়ার পর আমরা এখান থেকে যে ফাইলটা আমরা আমাদের ওয়েবসাইটের জন্য নিব, সেই ফাইলটা আমাদের কপি করে ওখানে দেবো। এখন ES12 দিলাম, তাহলে এখানে আমাদের সবগুলি হবে। তো হওয়ার পর আমরা জাস্ট এখানে ডাবল ক্লিক করব। এটা হয়ে গেছে, জাস্ট ডাবল ক্লিক করার পর এটা আমাদের চলে আসলো। এখান থেকে আমরা এই যে সোরা রিবন ফ্রি এখান থেকে সবচেয়ে যে বড় যে ফাইলটা, এটাতে আমরা ক্লিক করব, যেটা HTML, অর্থাৎ এই ফাইলটা আমাদেরকে নিতে হবে। তো এইটা নেওয়ার জন্য আমরা জাস্ট এগুলো একটু মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এটা আমরা কি করব, একটু ডেস্কটপে নিয়ে রাখি। জাস্ট দৌড়ে এই যে আমাদের যে সোরা রিবন ফাইলটা আমরা জাস্ট ডেস্কটপে নিয়ে ছেড়ে দিই। এখন এটা আমরা ক্লোজ করে দিই। আমরা আবার আমাদের এখানে আসি। তো আমাদের এই ফাইলটা নেওয়া হলো। জাস্ট এখন আমরা এই ওয়েবসাইটটা কেটে দিই। এটা আমরা জাস্ট এখান থেকে ক্লোজ করে দিই। এখন এইখানে আমাদের থিমটা আমরা ইউজ করব। তো থিমটা ইউজ করার জন্য আমরা আমাদের ব্যাকপ্যাডে আসি। তো আসার জন্য আমরা জাস্ট এখানে এই থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পর আমরা জাস্ট এই কাস্টমের অ্যারোতে ক্লিক করব। এই কাস্টমের অ্যারোতে ক্লিক করার পর এখানে রিস্টোর নামে একটা বাটন আছে, জাস্ট এই রিস্টোর বাটনে ক্লিক করব। এখানে আমরা এই আপলোডে ক্লিক করব। এই আপলোডে ক্লিক করার পর যেই স্থানে আমাদের ওই থিমটা আছে, ওই লোকেশনটা আমাকে এই কম্পিউটারকে দেখিয়ে দিতে হবে। সো আমাদের ডেস্কটপে রাখছি, এই ডেস্কটপে ক্লিক করলাম। ক্লিক করার পর যে সোরা রিবন ফ্রি ভার্সন 4.0, জাস্ট এটা ক্লিক করব। ক্লিক করে আমরা জাস্ট এই ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর এটা আমাদের রেজিস্টারিং হয়ে এই থিমটা আমাদের এই ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। তো রেজিস্টার থিম থেকে যখন অ্যাড হবে তখন এখানে একটা সাজেশন চলে আসবে। তো আসার পর আমরা জাস্ট এই ভিউ ব্লগ, অথবা আমরা এখানে ব্লগটা নিয়ে এসেছিলাম, তো এখান থেকে এটা আমরা রিফ্রেশে ক্লিক করব। তো রিফ্রেশে ক্লিক করলে অলরেডি এটা আমাদের মুহূর্তের মধ্যেই এরকম হয়ে যাবে। অর্থাৎ আমাদের নিউজ পোর্টালের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা এখানে আমাদের চলে আসলো থিম হিসাবে। এখন এটাকে আমাকে কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজে যেমন আমরা যদি প্রথম আলোতে আসি, দেখেন এখানে ওদের এরকম মেনুগুলো এখানে সেট করেছে, তারপরে বিভিন্ন অ্যাডগুলো সেট করেছে। তো এইটাই আমরা কাস্টমাইজ করব এবং স্টেপ বাই স্টেপ দেখাবো এটা কিভাবে কাস্টমাইজ করতে হয়। তো এখন কাস্টমাইজ করার জন্য আমরা এখানে একটু ফলো করি যে তারা কী লিখেছে। এখানে সর্বশেষ রাজনীতি, বাংলাদেশ, অপরাধ, বিশ্ব। তো এইভাবে আমরা মেনুগুলো আগে সেট করি, তারপরে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি কাজগুলো কিভাবে করতে হয়। তো এখানে আমরা যাব আমাদের ব্যাকপ্যাডে। তো এখান থেকে আমরা যাব লেআউটে যাওয়ার পর আমাদের যে প্রথম যে কাজটা হলো সেটা হলো আমরা আমাদের মেনুগুলো সেট করব। তো এখানে দেখেন প্রথম আলো, তাজা খবর, আমরা যেটা লিখেছিলাম সেটা চলে আসছে। এই এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করার পর এখানে দেখেন তাদের একটা ইমেজ দেওয়া আছে। সো এই ইমেজটা আগে আমাদেরকে সরিয়ে আমাদের মতো একটা ইমেজ দেব। তো এটা আমি ক্যান্সেল করি। তো ইমেজ সেট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আমাদেরকে একটি ক্যানভা থেকে ইমেজ তৈরি করতে হবে। অর্থাৎ আমরা যদি এখানে আসি, দেখেন যে প্রথম আলো লিখছে, তাদের একটা ইমেজ এখানে সেট করে দিয়েছে। সো আমরা এই ইমেজটা এই প্লাস বাটনে ক্লিক করে আমরা ক্যানভা থেকে একটা ইমেজ যেখানে তৈরি করব। আমরা জাস্ট ক্যানভাতে যাই। ক্যানভা ক্লিক করে আমরা আমাদের একটি লোগো তৈরি করব। তো এই ক্যানভাতে প্রথমে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ক্যানভার ডিজাইনের হোম পেজটি আমার সামনে আসবে। তো সেখান থেকে আমরা আমাদের ডিজাইনটা ক্রিয়েট করব। তো এটা করার জন্য আমাদের সর্বপ্রথম ক্যানভাতে আসলাম। আসার পর আমাদের যেহেতু ওই লোগোর যে সাইজটা, ওই সাইজ অনুসারে আমাদের কি একটি লোগো এখানে ক্রিয়েট করতে হবে। সো এখানে আমরা এই লোগো তো আমার আগে একটা তৈরি করেছিল, আর যদি আপনাদের না থাকে যারা এরকম কাস্টমে ক্লিক করবেন, আমি যে কাস্টম থেকে দেখাই। তো এখান থেকে আমাদের উইথ এবং হাইট দিতে হবে। সাধারণত ওই লোগোর হাইটটা হলো 330 দেন 85 পিক্সেল 85। ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করবেন। 330 × 85 পিক্সেল দিলে আপনাদের ওই লোগো ডিজাইনের একটি মাপ এখানে চলে আসবে। তো এখানে আসার পর এখানে আপনার ইমেজগুলো এখানে সেট করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এখানে আমাদের একটি কালার সেট করব। আগে আমরা জাস্ট এই কালারে আসব। এই কালারে আসার পর
আমরা এখানে একটি কালার আমরা ইউজ করব, যে কালারটা আমাদের এখানে ভালো লাগে সেই কালারগুলো আমরা ইউজ করতে পারি। জাস্ট এই কালারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে গ্রেডিয়েন্ট টাইপের কিছু কালার দেব। যে ব্লগে আমাদের নামটা লিখেছি সেই নামটা এখানে আমরা লিখব। জাস্ট আমরা এখান থেকে লোগো আনার জন্য আমরা এই আপলোডে ক্লিক করব। এই আপলোডে ক্লিক করার পর আমাদের যদি লোগো তৈরি করা থাকে বা আমরা যদি আগেই আপলোড করে থাকি তাহলে এখানে ক্লিক করে আমরা এখান থেকে আপলোড করতে পারবো। দেন আমাদের যদি এই লোগো আপলোড করা না থাকে তাহলে এই আপলোড ফাইলে ক্লিক করে আমাদেরকে কম্পিউটার থেকে একটি ফাইল এখানে নিয়ে আসতে হবে লোগোর জন্য। তো আমাদের যেহেতু এখানে আছে, জাস্ট আমি এটা দিয়েই দেখাচ্ছি। সো এখানে আমি এই লোগোটাকে একটু রিসাইজ করে আমাদের এই ডিজাইনের সাথে একটু সেট করে দেব। সেট করার পর আমাদের যে কাজটা হলো, আমাদের যে চ্যানেলের নামটা, এই চ্যানেলের নামটা এখানে আমরা লিখব। অর্থাৎ আমাদের যে ব্লগে আমরা নামটা লিখেছি এই নামটা এখানে লিখে দেব। সো এই জন্য আমি এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর অ্যাড এ হেডিংয়ে ক্লিক করব। এখান থেকে আমরা ফন্ট সাইজটা এখান থেকে আমরা বাংলা করে নেব। দেখি এটা বাংলা হয়েছে কিনা। হ্যাঁ, এখন আমরা এখানে লিখব প্রথম তাজা খবর। লেখার পর এটা আমরা একটু বড় করে দেব। বড় করে দিয়ে জাস্ট আমরা এটাকে উপরের দিকে একটু ড্র্যাগ করে বসিয়ে দেব। তাহলে আমাদের ব্লগের যে নিউজ পোর্টাল নামটা আমরা লিখে ফেললাম। এখন এর নিচে একটি স্লোগান দেব। স্লোগানটা আমরা এটাকে একটু সাব হেডিং করব। স্লোগান সবসময় সাব হেডিং হয়। তো এটাকে আমরা ক্লিক করব এবং এটাকে আমরা লিখব সবার আগে সব সময়। তো এই একটা স্লোগান আমরা লিখে দিলাম। জাস্ট এটা আমরা এটাকে ধরে একটু বড় করে দিই। তো এইভাবে আমরা এই স্লোগানগুলো এখানে লিখতে পারি। তো আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা এবং স্লোগান লিখতে পারবেন। জাস্ট আমি টিউটোরিয়ালের খাতিরে কম সময়ে যে কোনো একটা স্লোগান লিখে দিলাম। তো মনে করেন আমার এই ডিজাইনটা অর্থাৎ আমার এই লোগোটা কমপ্লিট। এখন কি করব, আমরা জাস্ট এই শেয়ার বাটনে ক্লিক করব। এই শেয়ার বাটনে ক্লিক করার পর আমরা জাস্ট এই ডাউনলোডে ক্লিক করব। এই ডাউনলোডে ক্লিক করলে আমার এটা ডাউনলোড হবে। এই ডাউনলোডে ক্লিক করার পর আমাদের এটা এই ডাউনলোডের কার্যক্রম শুরু হয়ে গেল। তো এটা ডাউনলোড হওয়ার পর আমাদের মেন যে কাজটা হলো সেটা হলো আমরা আবার এই ব্লগে আসব। এটা ডাউনলোড হোক, এই ফাঁকে আমরা এই ব্লগের দিকে আসব। তো আমাদের এই ডাউনলোড কমপ্লিট। এখন আমরা আমাদের এই ব্লগে আসি। এখানে আসার পর এই যে প্রথম তাজা খবর, জাস্ট এই আমাদের এডিট বাটনে ক্লিক করতে হবে। তো এডিট বাটনে ক্লিক করে এই তাদের যে লোগোটা আছে এই লোগোটা আমরা চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করার জন্য এই নিচে একটা অপশন আছে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার। জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করব। তো আমরা যে এই ফাইলটা আমরা একটু আগে ক্যানভা থেকে ডাউনলোড করেছিলাম সেই ডাউনলোড অপশনে আমরা এটা পাবো। এই যেটা জাস্ট আমরা ক্লিক করে এই ওপেনে ক্লিক করব। এই ওপেনে ক্লিক করলে আমার এই লোগোটা এখানে বসে যাবে। তো এখন আমরা যেটা উপর দিকে আমাদের এই লোগোটা এখানে বসে গেল। বসে যাওয়ার পর আমরা জাস্ট এটা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর নিচে আমরা এই সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমাদের এই লোগোটার কাজ কমপ্লিট। এখন এটা সেভ হওয়ার পর আমরা যদি আমাদের এরকম আমাদের এই ওয়েবসাইটে আসি, এখনও কিন্তু নামটা এখানে আমাদের আসে নাই। সো আমরা যদি এখানে রিফ্রেশ ক্লিক করি তাহলে আমার এই নামটা যেটা আমরা একটু আগে তৈরি করলাম সেই নামটা এখানে চলে আসবে। তো এখন আমাদের এই লোগোর কাজ শেষ, আমাদের লোগোর কাজটা কমপ্লিট। দেন আমরা আবার লেআউটে আসি। এখান থেকে এখন আমাদের যে কাজটা হলো সেটা আমাদেরকে পেজ ক্রিয়েট করতে হবে। পেজ ক্রিয়েটের পর আমরা করব পোস্ট ক্রিয়েট। অর্থাৎ এখানে আমাদের এই পেজে আমরা ক্লিক করব। এই পেজে ক্লিক করার পর আমাদেরকে প্রত্যেকটা পেজ ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আমরা যদি এই প্রথম আলোতে আসি, এখানে আসার পর দেখতে পারবো আমরা সর্বশেষ রাজনীতি বাংলাদেশ অপরাধ তারা প্রত্যেকটা পেজ ক্রিয়েট করে রেখেছে। তো পেজ ক্রিয়েট করার পরই আমরা পোস্ট কিভাবে ক্রিয়েট করব, কিভাবে এই মেনুগুলো সেট করব, এগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সো আমরা আবার পেজে আসলাম। আসার পর এখানে নিউ পেজ নামে একটি অপশন আছে। জাস্ট আগে আমি পেজ ক্লিক করব, তারপর আমরা এই নিউ পেজে ক্লিক করব। এই নিউ পেজে ক্লিক করলে এখানে আমাদেরকে পেজ ক্রিয়েট করতে হবে। সর্বপ্রথম এই টাইটেলে আমরা আসব। এখানে আমাদেরকে লিখতে হবে। তো আমার ফন্টটা বাংলা আছে। সো এখান থেকে আমরা লিখব সর্বশেষ। লেখার পর আমরা জাস্ট এই পাবলিশে ক্লিক করব। দেন এই কনফার্মে ক্লিক করব। তাহলে আমাদের একটি পেজ ক্রিয়েট হলো। দেন আবার আমরা পেজ ক্রিয়েট করার জন্য এই নিউ পেজে ক্লিক করব। নিউ পেজে ক্লিক করার পর আমরা এই টাইটেল আসব। এখানে আমরা রেখে দেব রাজনীতি। দেন আমরা এই পাবলিশে ক্লিক করব। দেন এই কনফার্ম। তাহলে আমাদের দুইটা পেজ ক্রিয়েট হলো এবং
তদ্রূপভাবে আবার আমরা এই নিউ পেজে ক্লিক করব। এই নিউ পেজে ক্লিক করার পর আমরা টাইটেল আসব, এখানে লিখে দিব আমরা বাংলাদেশ। দেন এখানে আমরা পাবলিশে ক্লিক করব, দেন এই কনফার্মে ক্লিক করব। তাহলে আমাদের 3টা পেজ ক্রিয়েট হইল। এখানে আমাদের 3টা পেজের পর আমরা আবার দেখি যে এই 3টা পেজের পর আর কি আছে। এরপর অপরাধ, বিশ্ব, বাণিজ্য। তো এইগুলো আমরা আগে ক্রিয়েট করি। আমরা আবার আমাদের লেআউটে যাই, এখান থেকে আমরা নিউ পেজে ক্লিক করি। নিউ পেজে ক্লিক করার পর আমরা আবার টাইটেল আসি, এখানে লিখব অপরাধ। অপরাধ লিখে আমরা জাস্ট এই পাবলিশে ক্লিক করব, দেন কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পর আমাদের 4টা হলো। আমরা আবার নিউ পেজে আসব, এখান থেকে আমরা এখানে লিখব বিশ্ব। তো আমরা এখানে বিশ্ব লিখে দিয়ে জাস্ট আমরা এই পাবলিশে ক্লিক করব, দেন কনফার্ম। তাহলে আমাদের এরকম 5টা পেজ ক্রিয়েট হইলো। এখন আমরা আবার নিউ পেজে যাব। নিউ পেজে যাওয়ার পর আমরা একটুবার দেখি এখানে আমাদের যে 5টা হয়েছে, আমরা বিশ্ব পর্যন্ত লিখছি। এরপর বাণিজ্য, মতামত, খেলা। তারপর আমরা আবার আমাদের লেআউটে আসি, এখানে আমরা লিখব বাণিজ্য। এখানে আমরা বাণিজ্য লিখব। বাণিজ্য লিখে জাস্ট আমরা এই পাবলিশে ক্লিক করব, দেন এই কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমাদের বাণিজ্য নামে একটি পেজ ক্রিয়েট হইল। এখন আমরা আবার নিউ পেজে যাব। নিউ পেজে যাওয়ার পর আমরা এই টাইটেল আসব, এখান থেকে আমরা লিখে দেব মতামত। মতামত লিখে জাস্ট আমরা এই পাবলিশে ক্লিক করব, দেন কনফার্মে ক্লিক করব। তাহলে আমাদের মতামত নামে একটি পেজ আসবে। এরপরে আমরা আবার নিউ পেজে ক্লিক করব, এখান থেকে আমরা লিখব খেলা। জাস্ট আমরা এখানে খেলা লিখে এই পাবলিশে ক্লিক করব, দেন এই কনফার্মে ক্লিক করব। তাহলে খেলা নামে আমাদের একটি পেজ ক্রিয়েট হবে। সো আবার আমরা দেখি যে এরপরে কি আছে। আমরা আবার প্রত্যেকে আসলাম। এরপর বিনোদন, চাকরি, জীবনযাপন। তো এই 3টা পেজও আমাদের ক্রিয়েট করতে হবে। সো আমরা এখানে আসলাম। আসার পর আমরা নিউ পেজে ক্লিক করব। নিউ পেজে ক্লিক করার পর এখানে আমরা লিখব বিনোদন। বিনোদন লিখে জাস্ট আমরা এই পাবলিশে ক্লিক করব, দেন এই কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে আমাদের বিনোদন নামের পেজটা তৈরি হবে। দেন আমরা আবার নিউ পেজে ক্লিক করব। এখান থেকে আমরা এই টাইটেল লিখব চাকরি। এই চাকরি লিখে আমরা জাস্ট আমরা দেখে নিই বানানটা, এটা চাকুরি না চাকরি, এটা চাকরি লিখছে। সো আমরা এখানে চাকরি লিখব, যেভাবে লেখা আছে সো সেইভাবে আমরা এখানে লিখে দিয়ে জাস্ট আমরা এই পাবলিশে ক্লিক করব। পাবলিশ ক্লিক, কনফার্ম ক্লিক। দেন সর্বশেষ যে আমাদের পেজটা সেটা হলো জীবনযাপন। আমরা নিউ পেজে ক্লিক করব। তো আমরা জাস্ট এই টাইটেলে ক্লিক করব, এখানে লিখব আমরা জীবনযাপন। লিখে আমরা জাস্ট পাবলিশে ক্লিক করব, দেন কনফার্মে ক্লিক করব। তাহলে আমাদের মোটামুটি যে পেজগুলো আছে, আমরা যদি এখন প্রথম আলো এখানে আসি, তাহলে এই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পেজ আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন আমরা আমাদের ব্লগারে আসি। এখানে আমাদের পেজগুলো আমাদের সম্পূর্ণ ক্রিয়েট করা শেষ। এখন আমাদের যে কাজটা হলো সেটা হলো আমরা এখানে পোস্ট করব। তো পোস্ট ক্রিয়েট করার আগে আমাদের যে কাজটি করে নেওয়া ভালো হবে সেটা হলো আমাদের মেনুগুলো সেট করতে হবে। তো মেনুগুলো সেট বলতে কি বোঝাচ্ছি, আমরা যদি এই প্রথম আলো এখানে আসি, তাহলে দেখেন এখানে সর্বশেষ, রাজনীতি, বাংলাদেশ, এই মেনুগুলো আমাদেরকে আমাদের এই ওয়েবসাইটে দিতে হবে। তো এটা দেওয়ার জন্য আমরা কী করব, আমরা যদি এখন আমাদের ওয়েবে আসি তাহলে দেখাবে যে এখানে আমাদের হোম, ফিউচার এই মেনুগুলো আছে। সো এই মেনুগুলোর জায়গায় আমরা আমাদের মেনুটা এগুলো বসাবো, সর্বশেষ, রাজনীতি, বাংলাদেশ। তো এগুলো কিভাবে করা যায় সেটা করার জন্য আমরা ব্লগে পেজে আসব। পেজে আসার পর আমরা এখান থেকেই লেআউটে ক্লিক করব। এই লেআউটে ক্লিক করার পর আমরা এই যে আমাদের হেডার যে তাজা খবর, এই পাশে আমরা যে একটা মেনু দেখতে পারতেছি নিচে, মেন মেনু। জাস্ট আমরা এই এডিটে ক্লিক করব, এই পেন্সিলের মতো ক্লিক করার পর এখানে যে আমাদের হোম, ফিউচার এগুলো আছে, এগুলো আমরা আমাদের মেনুতে লিখব বাংলাতে। সো এখানে যেগুলো দরকার নেই সেগুলো আগে আমি ডিলিট করি। যেমন এই ফিউচার, তারপরে এই যে নিচে যে মাল্টি ড্রপ ডাউন, এগুলো আমাদের দরকার নেই, জাস্ট আমরা এগুলো ডিলিট করে দেব। জাস্ট আমরা এখানে ক্লিক করব, ডিলিট, এটা ডিলিট হয়ে যাবে। এটা আমরা ক্লিক করব ডিলিট। যেমন এই ড্রপ ডাউন দরকার নেই, যেগুলো আমার দরকার নেই জাস্ট আমরা ডিলিটে ক্লিক করে এগুলো ডিলিট করে দেব। সাইড পেজ দরকার নেই, ইউরোর পেজ দরকার নেই। তো এখন এই যে এগুলো আছে এগুলোকে আমরা বাংলা করে দেবো। এটা আমার দরকার নেই, এটাও দরকার নেই। তো এখন এগুলোকে আমরা বাংলা করে দেব। এখন বাংলা করার জন্য আমরা কি করব, এই হোমটাকে আমরা কি করব, আমরা যদি এই পত্রিকার আসি তাহলে এটা আমাদের সর্বশেষ, রাজনীতি, বাংলাদেশ, এই স্টেপ বাই স্টেপ আমরা লিখে দেব। সো আমরা আবার আমাদের ব্লগে আসি। এখন এই যে আমাদের এডিট দিস আইটেম, জাস্ট এখানে আমরা ক্লিক করব।
ক্লিক করার পর এই হোমটাকে আমরা কেটে দিয়ে আমরা লিখব সর্বশেষ। এখানে আমরা সর্বশেষ লিখে জাস্ট আমরা এই সেভে ক্লিক করব। তাহলে আমাদের সর্বশেষটা বসলো। এই ফিউচারে জায়গায় আমরা দিব রাজনীতি, সো এটাকে আমরা ব্লক করব। দেন আমরা এখানে রেখে দেব রাজনীতি। দেন এটা আমরা সেভে ক্লিক করব। নেক্সট যেটা, এটা আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করব। এটা আমরা ব্লক করে কেটে দিয়ে আমরা এখানে লিখব বাংলাদেশ। জাস্ট আমরা এই সেভে ক্লিক করব। এরপরে যে নিচেরটা, এটা আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করব। দেন এটা ব্লক করে এখানে লিখে দেব অপরাধ। জাস্ট আমাদের যে মেনুগুলো আছে স্টেপ বাই স্টেপ আমরা লিখবো। এটা আমরা সেভ ক্লিক করব। এখন আমাদের কিন্তু নিচে আর কোনো মেনু নেই। এখন আমরা কি করব, এখন আমরা যদি এখানে আসি, এখানে আমাদের দেখা গেলো আমরা 4টা লিখছি অপরাধ পর্যন্ত। তো এই যে আমাদের তো আরও মেনু এখানে আছে। সো এই মেনুগুলো কি আমরা যদি আরও অ্যাড করতে চাই, তাহলে এই নিচে যে আমাদের অ্যাড নিউ আইটেম, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এই অ্যাড নিউ আইটেমে ক্লিক করলে আমাদের আরও মেনু এরকম অ্যাড হবে। এই সাইড নেমে আমি লিখে দেবো অপরাধের পরে আসলে বিশ্ব লিখে দিয়ে এখানে আমি সেভে ক্লিক করব। দেন আমাদের আরও মেনু দরকার, আমরা এই অ্যাড নিউতে ক্লিক করব। দেন এই সাইড নেমে আমরা লিখে দেবো এখানে বাণিজ্য লিখে জাস্ট আমরা সেভে ক্লিক করব। দেন আমাদের আরও মেনু দরকার, তাহলে আমরা এই অ্যাড মেনুতে ক্লিক করব। তো আমাদের যত মেনু দরকার অ্যাড মেনুতে ক্লিক করে আমরা এখানে অ্যাড করতে পারবো। সো এখানে আমরা সাইড মেনুর দিকে লিখে দেবো বাণিজ্যের পর আছে হলো মতামত। তো আমরা এখানে মতামত লিখে সেভে ক্লিক করব। দেন আমি একটু দেখি যে এরপরে কী আছে মেনুটায়। আমরা এখানে ক্লিক করলাম, আমরা এই মতামত পর্যন্ত লিখছি। এখানে খেলা, বিনোদন, চাকরি, জীবনযাপন, এই 4টা মেনু আমাদের অ্যাড করতে হবে। তো এখানে আমরা আসি, জাস্ট অ্যাড এ নিউ আইটেম। এখানে আমরা সাইড নেমে লিখে দেব খেলা, জাস্ট আমরা সেভে ক্লিক করব। দেন আরও মেনু নেব, অ্যাড মেনু। তো এই সাইড নেমে আমরা লিখে দেবো বিনোদন, লিখে জাস্ট আমরা সেভে ক্লিক। দেন আমরা আরও 2টা মেনু নিব, এখানে অ্যাড মেনু। তো এখানে আমরা সাইড নেমে লিখে দেবো চাকরি। জাস্ট আমরা এই নাম বানানটা আমি একটু দেখে নেই, চাকরি কীভাবে লিখেছে, চাকরি, ঠিক আছে। তো এখানে আমরা এই চাকরি লিখে জাস্ট আমরা দীর্ঘিকার না রস্যিকার একটু দেখে নেই, রস্যিকার। সো এটা আমাকে দীর্ঘিকার দেওয়া যাবে না, এটা আমাকে রস্যিকারই দিতে হবে। দেন আমরা এই সেভে ক্লিক করি। এরপরে আমাদের এই অ্যাড নিউ মেনু, এখানে আমরা ক্লিক করব এবং সর্বশেষ যে আমাদের সাইড নেমটা সেটা হলো জীবনযাপন। তো আমরা এখানে জীবনযাপন লিখে সেভে ক্লিক করব। দেন এই সর্বশেষ যে সেভটা, এটা আমরা ক্লিক করব। তো এটা ক্লিক করার পর আমরা এই যে নিচে যে সেভ, এই সেভ বাটনে ক্লিক করব। তাহলে আমরা যে মেনুগুলো লিখলাম এটি আমাদের সেভ হয়ে যাবে। অর্থাৎ এখন যদি আমরা আমাদের ব্লগে আসি, আসার পর দেখব এখানে এখনও চেঞ্জ হয় নাই। সো আমরা যদি এখানে রিলোড দেই, রিলোড দেওয়ার পর দেখি, আমরা যদি খেয়াল করি, দেখেন আমাদের মেনুগুলো এখানে চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই প্রথম আলাতে যে মেনুগুলো যেভাবে আছে আমি ঠিক সেমভাবে এই মেনুগুলো লিখে দিয়েছি। তো এখন আমাদের যে কাজটা হবে সেই কাজটা হলো আমরা এখানে পোস্ট ক্রিয়েট করব। তাহলে আমরা কি করলাম, আমরা এখানে লোগো দিলাম, লোগো দেওয়ার পর আমরা পেজ ক্রিয়েট করলাম, পেজ ক্রিয়েট করার পর আমরা মেনু ক্রিয়েট করলাম। তো মেনু ক্রিয়েট এখন আমরা কি করব, এখানে পোস্টে যাব। অর্থাৎ পেজ ক্রিয়েট করলাম, মেনু ক্রিয়েট করলাম, এরকম মেনু। দেন এখন আমরা পোস্ট ক্রিয়েট করব। পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা জাস্ট এই পোস্টে ক্লিক করব। অর্থাৎ তাহলে আমরা এই পোস্টে আসব। এই পোস্টে আসার পর আমি যদি আপনাদের দেখাই, আমি প্রথম আলোতে এখানে আসলাম। আসার পর তারা কিন্তু এই প্রত্যেকটা এরকম এই মেনুতে পোস্ট করেছে, সেই পোস্টগুলো আমরা এখন করব। তো আমরা আমাদের ব্লগার আসলাম, আসার পর আমরা এখানে জাস্ট সর্বপ্রথম এই নিউ পোস্টে ক্লিক করব। এই নিউ পোস্টে ক্লিক করার পর আমরা এখানে পোস্ট ক্রিয়েট করব। তো পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা আবার যাব নিউজে যাওয়ার পর আমরা জাস্ট এই সর্বশেষ এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে সর্বশেষ যে হোম পেজটা এটা আসবে। এটা আসার পর আমরা জাস্ট এই লেখাতে ক্লিক করব। যে পোস্টটা আমরা এখান থেকে নেব সেই পোস্টটাকে আমরা এখান থেকে ব্লক করব। জাস্ট ব্লক করে Ctrl+C কপি। দেন আমরা আমাদের পোস্টে আসব। আসার পর এই টাইটেলে এটা আমরা পেস্ট করে দেব Ctrl+V দিয়ে। এখন আমাদের এখানে ছবি অ্যাড করতে হবে। তো এই ছবি অ্যাডের জন্য আমরা নিউজে আসব। নিউজে আসার পর এই যে আমরা পিকটা দেখতেছি এই পিকটার উপর রাইট বাটন ক্লিক করব। দেন সেভ ইমেজেস এটাতে ক্লিক করব। তো সেভ ইমেজেস ক্লিক করলে আমরা এই পিকটাকে আমাদের কম্পিউটারে সেভ করতে পারবো। আমাদের কম্পিউটারে সেভ করার পর দেন আমরা আমাদের ব্লগে নিতে পারবো।
তো এই পিকটা এখানে আসলো সেভের জন্য, আমরা জাস্ট এখানে এই সেভে ক্লিক করব, তাহলে আমাদের এই পিকটা সেভ হইলো। এখন আমাদের কাজ হল এখান থেকে আমরা কন্টেন্টগুলো নেব। জাস্ট আমরা এই উপর থেকে ক্লিক করে নিচ পর্যন্ত আমরা এটাকে ব্লক করব। তো ব্লক করার পর আমরা জাস্ট এই কন্টেন্টগুলো এখান থেকে নিতে পারবো। জাস্ট আমরা উপর থেকে নিচ পর্যন্ত ব্লক করলাম, দেন Ctrl+C কপি, দেন আমরা আমাদের পোস্টে আসব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এট ফার্স্ট এখান থেকে আমরা যে পিকটা নিয়ে এসেছি এই পিকটা এখানে আপলোড করব। দেন ইনসার্ট ইমেজ, এখানে আমরা ক্লিক করব, আপলোড ফ্রম কম্পিউটার, দেন এখানে আমরা ক্লিক করব। এই আপলোড ফর কম্পিউটার পর আমাদের কম্পিউটারের লোকেশনে আসার জন্য আমরা জাস্ট এই ব্রাউজে ক্লিক করব। দেন ব্রাউজ থেকে আমরা আমাদের যে ছবিটি একটু আগে আমরা ডাউনলোড করেছিলাম সেই ছবিতে ক্লিক করব। দেন এই ওপেনে ক্লিক করব, তাহলে আমাদের এইটা আমাদের ব্লগে এরকম সেট হবে। তো এটা সেট হওয়ার পর পিকটা যদি একটু ছোট বড় থাকে তাহলে এই নিচের দিকে ড্র্যাগ করে আমরা এটাকে ছেড়ে দেব, তাহলে পিকটা একদম মাঝ বরাবর চলে আসবে। আমরা যদি বাম দিকে ড্র্যাগ করি তাহলে আরেকটু বড় হবে। এখন আমরা যে কন্টেন্টটা নিয়ে এসেছি এই কন্টেন্টটা এখানে পেস্ট করব। জাস্ট এখানে ক্লিক করব, দেন Ctrl+B করব, কারণ এটা আমার আগেই কপি করা, এই জন্য এটা চলে আসলো। তো আমরা আমাদের নিউজে আবার আসব। এখান থেকে যদি আরও কোনো কন্টেন্ট প্রয়োজন হয় আমরা জাস্ট এই নিচে এটাকে ব্লক করব, দেন কপি করব, আমরা আমাদের পোস্টে আসব এবং নিচে এটাকে ইন্টার দিয়ে এটাকে পেস্ট করে দেব। এবং এইখানে আমাদের লেবেল, অর্থাৎ আমরা যে পেজগুলো ক্রিয়েট করেছিলাম ওই পেজের যে লেবেলটা, এটা আমাদের লেবেলটা হবে, আমরা যদি নিউজে আসি তাহলে এটা এই সর্বশেষ লেবেলে এটা আমাদের থাকবে। সো আমরা পোস্টে এখানে এসে আমরা এখানে লেবেলটা লিখে দেব সর্বশেষ। তো সর্বশেষ আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমরা জাস্ট এই পাবলিশে ক্লিক করব, পাবলিশ ক্লিক, দেন কনফার্ম ক্লিক করলে আমার একটি পোস্ট হয়ে গেল এবং এটা সর্বশেষ পেজে। এখন আমরা আরও কয়েকটি পোস্ট এখানে করব। তো আরও কয়েকটি পোস্ট করার জন্য আমরা আবার নিউজে যাব, যেখান থেকে আমরা প্রথম আলো নিউজ থেকে আমরা যেহেতু আমরা নিউজগুলো নিয়ে আসতেছি তো প্রথম আলোতে আবার আসলাম। এখন আমরা নেব রাজনীতি সম্বন্ধে, আমরা সর্বশেষ নিয়েছি, এই রাজনীতিতে ক্লিক করব। ওই সেমভাবেই আমরা এখানে যে লেখাটা আছে এই লেখাটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই লেখাটাকে অর্থাৎ হেডলাইনটাকে আমাদেরকে কপি করতে হবে। এই জন্য আমরা হেডলাইনটাকে এখানে ব্লক করলাম, Ctrl+C কপি, দেন এই পিকটাকে আমাকে নিতে হবে, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, জাস্ট এটা আমরা ক্লিক করব পিকটা নেওয়ার জন্য। তো পিকটা আমাদের নির্দিষ্ট স্থানে সেভ হওয়ার পর আমরা জাস্ট এটা সেভে ক্লিক করব, অর্থাৎ ডাউনলোডে যখন আসবে তখন আমরা সেভে ক্লিক করলে এটা ডাউনলোডে সেভ হবে, এই জন্য আমাদের সেভ করতে হবে। এবং আমরা আমাদের ব্লগে আসব, ব্লগে আসার পর এখান থেকে যেহেতু আমরা আইটি নতুন পোস্ট করব সেই জন্য আমাদেরকে নিউ পোস্টে ক্লিক করতে হবে। সো আমরা নিউ পোস্টে ক্লিক করলাম। নিউ পোস্টে ক্লিক করে বরাবরের মতো আমাদের টাইটেলকে দিতে হবে, যে টাইটেলটা আমরা কপি করে নিয়ে এসেছি, জাস্ট এটা আমরা পেস্ট করে দেব। দেন আমরা আমাদের এই বডিতে ক্লিক করব, এখান থেকে আমাদের ইমেজটা সেট করতে হবে। এই জন্য ইনসার্ট ইমেজ এখানে ক্লিক করব এবং সর্বোপরেই আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব। তো আমাদের কম্পিউটার যে লোকেশন আছে সেই লোকেশনে যাওয়ার জন্য এই ব্রাউজে ক্লিক করব। এই ব্রাউজে ক্লিক করলে যে পিকটা এখান থেকে আমি নেব, জাস্ট এই পিকে ক্লিক করে এই ওপেনে ক্লিক করব, তাহলে এই পিকটা এখানে আমার সেট হয়ে যাবে। তো এই পিকটা সেট হওয়ার পর আমি যদি এই নিচের দিকে একটু ড্র্যাগ করে ছেড়ে দেই আমার এই পিকটা সঠিকভাবে এরকম স্থাপন হয়ে যাবে। এখন এখান থেকে আমাকে এই কন্টেন্টে আসতে হবে, অর্থাৎ এই কন্টেন্টটা আমি এখান থেকে নেব, জাস্ট আমি এটা ব্লক করব, Ctrl+C কপি, দেন আমাদের পোস্টে আসব, এখন এই নিচে ক্লিক করব, দেন পেস্ট Ctrl+V। এখন আরও যদি কন্টেন্ট থাকে তো আরও কন্টেন্টের জন্য আমি আবার পোস্টে আসব এবং নিচের দিকে আসব, এই নিচের থেকে উপরে পর্যন্ত আমি পুরোটা কপি করব, Ctrl+C কপি, দেন আমাদের পোস্টে আসব, এই পোস্টে এসে এখানে একটি ইন্টার দেব, ইন্টার দিয়ে Ctrl+B দিয়ে এটাকে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর এটা আমাদের রাজনীতি, সো এই লেবেলে লিখতে হবে আমাদের রাজনীতি। এই রাজনীতিটা লিখে জাস্ট আমি এই পাবলিশে ক্লিক করে দেব। পাবলিশে ক্লিক করার পর জাস্ট আমি এই কনফার্মে ক্লিক করব। এই কনফার্মে ক্লিক করলে আমার এখানে দুইটা পোস্ট হয়ে গেল। তো এখন আমরা যদি আবার এখানে আসি প্রথম আলোতে, তাহলে আমরা সর্বশেষ এবং রাজনীতি এই দুইটা পোস্ট নিয়েছি। এখন নিব আমরা বাংলাদেশ, এখান থেকে
জাস্ট আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট এই লেখাতে ক্লিক করব। তো এখানে লেখাতে ক্লিক করার পর আমরা সর্বপ্রথম এই হেডলাইনটাকে ব্লক করব। দেন Ctrl+C কপি করার পর এই পোস্টটাকে আমরা এই পিকটাকে আমরা নেব আমাদের কম্পিউটারে সেভ করার জন্য। জাস্ট রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস এটা ক্লিক। তাহলে এই ইমেজটা আমাদের কম্পিউটারে সেভ হবে। জাস্ট আমরা সেভে ক্লিক করব। দেন আমরা আমাদের পোস্টে চলে আসব। পোস্টে আসার পর আমরা বরাবরের মতো এখানে নিউ পোস্টে ক্লিক করব। এই নিউ পোস্টে ক্লিক করলে আমাদের সামনে টাইটেলটা আসবে। জাস্ট আমরা যেই হেডিংটা কপি করে নিয়ে এসেছি এই হেডিংটা এখানে পেস্ট করে দেব। দেন আমরা এই বডিতে ক্লিক করব। আর যে পিকটা আমি ডাউনলোড করেছি সেই পিকটা এখানে সেট করার জন্য আমি জাস্ট ইনসার্ট ইমেজ এখানে ক্লিক করব। দেন আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব এবং আমাদের ব্রাউজটাকে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমাদের যেই স্থানে পিকটা আছে সেই পিকটাকে সিলেক্ট করব। দেন আমি ওপেনে ক্লিক করব। তাহলে এই ব্লগে আমার এই পিকটা সেট হয়ে যাবে। তো এটা পরিপূর্ণভাবে সেট করার জন্য আমি আবার নিচের দিকে ড্র্যাগ করে এটা ছেড়ে দেব। তাহলে পরিপূর্ণভাবে সেট হবে। আর এখানে আমাকে কন্টেন্ট আনতে হবে। সো আবার আমি যাব নিউজে যাওয়ার পর আমরা এই নিচ থেকে উপরে পর্যন্ত আমরা এটাকে কপি করব। উপর থেকে নিচ পর্যন্ত ড্র্যাগ করে আমরা এটা আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পর Ctrl+C কপি। দেন আমরা পোস্টে আসব, এখানে ক্লিক করব এবং Ctrl+V পেস্ট। তো এখানে আরও কন্টেন্ট যদি থাকে এই সম্বন্ধে সেটা আনার জন্য আমরা নিচে মাউস স্ক্রল করব। দেন উপর থেকে নিচ পর্যন্ত ব্লক করব। Ctrl+C কপি। দেন আমরা পোস্টে আসব, এখানে এসে একটা ইন্টার দিয়ে এটাকে পেস্ট করে দেব। এবং এইটা হলো আমাদের বাংলাদেশ। সো আমরা আমাদের এই লেবেলে লিখব এটা বাংলাদেশ। তো এখানে এইগুলো লেখার যে কারণটা সেটা আমি আপনাদের পরবর্তীতে বলতেছি যে আমি লেবেলে এগুলো কেন লিখতেছি সেটা আপনাদের একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এখন আমি পাবলিশে ক্লিক করব। দেন কনফার্মে ক্লিক করব। তাহলে আমাদের 3টা পোস্ট অলরেডি কমপ্লিট। এখন আমরা আবার যাব আমাদের নিউজে। এখান থেকে আমরা অপরাধ যে আমাদের লেবেলটা আছে অপরাধ থেকে আমরা একটা পোস্ট নিয়ে আসব। জাস্ট অপরাধে ক্লিক করব। এখানে জাস্ট আমরা এই পোস্টে ক্লিক করব। করার পর এইখান থেকে আমরা এই হেডিংটা নেব। আমরা এখান থেকে কপি করব। Ctrl+C কপি। দেন আমরা আমাদের পোস্টে আসব। আসার পর এই নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পর এই টাইটেলে এটা আমরা বসিয়ে দেব। দেন এখানে আমরা আমাদের এই পিকটা নিয়ে আসব। জাস্ট এই ইনসার্টে ক্লিক করব। আমরা আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করব। দেন যে স্থানে আমাদের পিকটা আছে ওই পিকটাকে আমরা এখানে সিলেক্ট করে দেব। যে পিকটা এখানে সিলেক্ট করে জাস্ট আমরা ওপেনে ক্লিক করব। তাহলে এই পিকটা আমার এখানে সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পর এই পিকটাকে আমরা একটু দৌড়ের নিচের দিকে ড্র্যাগ করব। পিকটা বরাবর সেট হয়ে যাবে। এখন আমরা এখান থেকে কন্টেন্ট নিয়ে আসব। আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। দেন এই উপর থেকে নিচ পর্যন্ত ব্লক করব। দেন এটা কপি করব। আমরা পোস্টে আসব। দেন এখানে এসে এটা পেস্ট করব। এবং আরও যদি কন্টেন্ট প্রয়োজন হয় তাহলে আমরা আবার যাব নিউজটাতে। আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর আমরা পুরো কন্টেন্টে এখানে ব্লক করব। দেন কপি করব। আমরা আমাদের পোস্টে আসব। দেন এখানে ইন্টার দেব। এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করব এবং আমাদের এটা চলে আসলো। আসার পর এটা আমাদের লেবেল লিখতে হবে। আমরা যদি খবরে আসি তাহলে এটা আমরা অপরাধ থেকে নিয়েছি। সো আমাদের পোস্টের লেবেলে এটা লিখতে হবে অপরাধ। তো অপরাধ লেখার পর আমরা জাস্ট এটাকে পাবলিশে ক্লিক করব। জাস্ট পাবলিশে ক্লিক করলাম। দেন আমরা এই কনফার্মে ক্লিক করলাম। তাহলে আমাদের 4টা পোস্ট আমরা অলরেডি এখানে ক্রিয়েট করে ফেললাম। এখন আরও পোস্ট যদি আমরা নিতে চাই তাহলে নিউ পোস্টে ক্লিক করব। আমি আর দেখাচ্ছি কিভাবে করতে হয়। এবং আমাদেরকে এই প্রত্যেকটা পোস্টই আগে নিয়ে আমি আমার এই নিউজ পোর্টাল যেই আমাদের চ্যানেল এটা তৈরি করেছি ব্লগারটা এটা সেম আমি চাচ্ছি যে এই প্রথম আলোর মতো করতে। এই জন্য আমি বাকি পোস্টগুলো এখান থেকে নিয়ে নিচ্ছি। সো আমরা অপরাধ পর্যন্ত নিয়েছি। এখন আমরা বিশ্ব থেকে নেব। বিশ্বতে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে এটা ক্লিক করব। আমরা যেহেতু এই পোস্ট থেকে নেব তাহলে সর্বপ্রথম আমাদের যে কাজটা আমরা এই হেডলাইনটাকে ব্লক করব। ব্লক করার পর আমরা Ctrl+C দিব। দেন আমরা এটা পিকটাও নিয়ে নেই, আমার পিকটাও লাগবে। দেন রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, জাস্ট এখানে ক্লিক। দেন আমরা যে লোকেশনে সেভ করব ওই লোকেশনটা আসার পর আমরা জাস্ট এই নিচে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে এটা আমার ডাউনলোডে সেভ হবে। দেন এখন আমি ব্লগে আসব।
ব্লগে আসার পর আমরা এই নিউ পোস্টে ক্লিক করব। তো নিউ পোস্টে ক্লিক করার পর আমাদের যে প্রথম কাজটা হলো এই টাইটেলটা এখানে আমরা বসাবো। যে টাইটেলটা আমরা কপি করে নিয়ে আসছি, আমরা জাস্ট কন্ট্রোল বি দেব। দেন আমরা বডিতে ক্লিক করব। বডিতে ক্লিক করার পর ইনসার্ট ইমেজ, এখানে আমরা আসব। এখানে আপলোড ফ্রম কম্পিউটার, জাস্ট আমরা এখানে ক্লিক করব। আপলোড ফ্রম কম্পিউটার ক্লিক করার পর আমরা জাস্ট এই ব্রাউজে ক্লিক করব। এই ব্রাউজে ক্লিক করার পর আমরা জাস্ট এই পিকটাতে ক্লিক করব। পিকটাতে ক্লিক করে নিচে ওপেন আছে, জাস্ট আমরা এই ওপেনে ক্লিক করব। তাহলে এই পিকটা আমার এই ব্লগে সেট হবে। এই পিকটা সেট হওয়ার পর আমরা জাস্ট নিচের দিকে ড্র্যাগ করে এটা ছেড়ে দেব। দেন আমরা এই নিচে বডিতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিউজে আসব। এখান থেকে আমরা কন্টেন্ট সিলেক্ট করব। তো কন্টেন্ট সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল সি দিব। দেন আমরা ব্লগে আসব। এই নিচে এসে আমরা এটাকে পেস্ট করে দেব। তো এই সম্বন্ধে যদি আরও কন্টেন্ট এটা লেখে থাকে, সো আমরা নিচের দিকে একটু স্ক্রল করব। তো স্ক্রল করার পর দেখব এখানে যে কন্টেন্টগুলো আছে আমরা পুনরায় এটাকে ব্লক করব, কন্ট্রোল সি। দেন আমরা ব্লগে আসব, এটাকে ইন্টার দিয়ে আমরা দেব কন্ট্রোল বি। তো এরপর এটা আমাদের দেখতে হবে আমরা কোথা থেকে নিয়েছি। এটা নিয়েছি আমরা বিশ্ব থেকে। সো আমাদের এই লেবেলে এসে লিখতে হবে এখানে বিশ্ব। তো এখানে বিশ্ব লেখার পর আমরা জাস্ট এটাকে পাবলিশ করে দেব। আমরা পাবলিশ ক্লিক করলাম। দেন কনফার্ম ক্লিক করলাম। কনফার্ম ক্লিক করলে আমার আরেকটি পোস্ট বিশ্ব নিয়ে হয়ে গেল। এখন আমরা আবার যাব আমাদের প্রথম আলো নিউজে। এখান থেকে আমরা এই বাণিজ্য সম্বন্ধে আমরা একটি নিউজ এখান থেকে নিব। জাস্ট আমরা এই বাণিজ্যতে ক্লিক করলাম। তো বাণিজ্যতে ক্লিক করার পর আমাদের এই যে এই লেখাতে ক্লিক করতে হবে। জাস্ট আমরা এই লেখাতে ক্লিক করলে আমাদের এই পুরো পেজটা এখানে আসবে। আসার পর আমরা জাস্ট প্রথম হেডলাইনটাকে কপি করব, কন্ট্রোল সি কপি। দেন আমরা এই পিকটাও নিয়ে নেব। আমরা রাইট বাটন ক্লিক করব, সেভ ইমেজেস, এখানে আমরা ক্লিক করব। তাহলে আমাদের কম্পিউটারে নির্দিষ্ট স্থানে এটা সেভ হবে। দেন আমরা এই সেভে ক্লিক করব। তো এই পিকটা সেভ হলো। সেভ হওয়ার পর আমরা আমাদের ব্লগে আসব। ব্লগে আসার পর আমরা নিউ পোস্টের জন্য জাস্ট এই নিউ পোস্টে ক্লিক করব। এই নিউ পোস্টে ক্লিক করার পর আমাদের সামনে পোস্টের হোম পেজটা আসবে। এখানে টাইটেলে যে টাইটেলটা আমরা নিয়ে আসছি এটা এখানে পেস্ট করে দেব। দেন যে ইমেজটা আমরা কপি করেছি সেই ইমেজটা এখানে নিয়ে আসব। জাস্ট আমরা এখানে ক্লিক করব। দেন আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব। দেন এই ব্রাউজে ক্লিক করব। এই ব্রাউজে ক্লিক করার পর যে লোকেশনে আমার পিকটা আছে সেই পিকটা সিলেক্ট করব। দেন ওপেনে ক্লিক করব। এই ওপেনে ক্লিক করা মাত্রই আমাদের ব্লগে এটা সেট হয়ে যাবে। তো এটাকে একটু বড় করার জন্য, রিসার্চ করার জন্য আমরা নিচের দিকে ড্র্যাগ করে ছেড়ে দেব। দেন আমরা এখানে কন্টেন্ট দেব। তো কন্টেন্ট দেওয়ার জন্য আমরা আবার নিউজে আসব। এই নিউজে যে কন্টেন্টটা আছে এটা উপর থেকে নিচ পর্যন্ত আমরা ব্লক করব। দেন কন্ট্রোল সি কপি করব। আমরা পোস্টে আসব। এখানে এসে আমরা জাস্ট পেস্ট করে দেব। এখানে যদি আরও কন্টেন্ট থাকে আমরা আবার যাব সেই সেম নিউজটাই। এখন এই নিচের থেকে উপর থেকে নিচ পর্যন্ত আবার আমরা এখান থেকে ব্লক করে দেব। ব্লক করে আমরা জাস্ট কপি করব। দেন আমাদের পোস্টে এসে এখানে একটা ইন্টার দেব। ইন্টার দিয়ে কন্ট্রোল বি দিয়ে এটা পেস্ট করে দেব। এবং আমাদের এই পোস্টটা কমপ্লিট হওয়ার আগে আমরা এই লেবেলে একটা নাম লিখে দেব। এখন আমরা যদি খবরে যাই এটা আমরা কোথা থেকে নিয়েছি, এটা আমরা বাণিজ্য থেকে নিয়েছি। সো আমাদের পোস্টে এসে এই লেবেলে লিখতে হবে বাণিজ্য। তো আমরা এই বাণিজ্যটা এখানে লিখে দিচ্ছি। বাণিজ্য লিখে জাস্ট আমরা কি করব, এই পাবলিশে ক্লিক করব। এই পাবলিশে ক্লিক করার পরে কনফার্ম অপশনটি আসবে। আমরা জাস্ট এই কনফার্ম ক্লিক করব। এই কনফার্ম ক্লিক করার পরেই আমাদের এই পোস্টটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমাদেরকে আরও একটি পোস্ট আনার জন্য আমাদের যেতে হবে নিউজে। নিউজে যাওয়ার পর আমরা এখান থেকে মতামতে রেখে একটি পোস্ট আনবো। জাস্ট এই মতামতে ক্লিক করলাম। এই মতামতে ক্লিক করার পর আমরা জাস্ট এই যে সর্বপ্রথম যে নিউজটা এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমাদের হেডলাইনটা আগে নিতে হবে। তো আমরা এখানে কন্ট্রোল সি দিয়ে হেডলাইনটা নেব এবং এই পিকটা আমাকে লাগবে। জাস্ট রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, জাস্ট এখানে ক্লিক। তাহলে আমাদের নির্দিষ্ট সেটা সেভ হবে। জাস্ট আমরা এই সেভে ক্লিক করব। তাহলে আমরা আমাদের পোস্টে এখন আসব। এখন আসার পর আমরা জাস্ট এই নিউ পোস্টে ক্লিক করব। এই নিউ পোস্টে আসার পর আমরা জাস্ট এই টাইটেলে যেটা আমরা কপি করে আনছি এটা পেস্ট করে দেব। তাহলে আমাদের এই টাইটেলটা এখানে পেস্ট হবে। আর এখানে ক্লিক করে আমাদের পিকটা আনবো। আমরা জাস্ট ইনসার্ট ইমেজ এখানে ক্লিক করব। দেন আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব এবং আমরা জাস্ট এই ব্রাউজে ক্লিক করব। এই ব্রাউজে ক্লিক করার পর আমরা পিকটা সিলেক্ট করে আমরা জাস্ট এই ওপেনে ক্লিক করব। তাহলে আমাদের ব্লগে এই পিকটা চলে আসবে। আসার পর আমরা জাস্ট এটাকে রিসার্চ করার জন্য এটা
একটু নিচের দিকে ড্র্যাগ করব, এটা আমাদের ঠিকভাবে বসে যাবে। জাস্ট আমরা এখানে বডিতে ক্লিক করব। এখন এখানে আমরা কন্টেন্ট আনবো। কন্টেন্টটা আনার জন্য আমরা আবার নিউজে যাব। আমরা জাস্ট এই উপর থেকে এই নিচ পর্যন্ত এটাকে ব্লক করব। ব্লক করে কন্ট্রোল সি দিব। দেন আমরা আমাদের পোস্টে আসব, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে এটাকে পোস্ট করে দেব। এখন এই সম্বন্ধে যদি আরও আমাদের কন্টেন্ট প্রয়োজন হয় তাহলে এটা উপর থেকে নিচ পর্যন্ত পুরো কন্টেন্টগুলো আমরা এখানে সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। দেন পোস্টে এসে এখানে এসে ইন্টার দিয়ে এটাকে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। তাহলে পুরো কন্টেন্টটাই আমরা এখানে নিয়ে আসলাম। তো এটা আমরা কোথা থেকে এনেছি, সেটা আমরা এনেছি মতামত থেকে। সো আমরা এখানে আমাদের লেবেলে লিখে দেব মতামত। জাস্ট আমরা এখানে মতামত লিখে দেব। লেখা দেওয়ার পর আমরা জাস্ট এটা পাবলিশ ক্লিক করব। পাবলিশ ক্লিক করার পর আমরা জাস্ট কনফার্মে ক্লিক করব। তাহলে আমাদের মতামত সম্বন্ধে আরেকটি নিউজ এখানে আমরা আপলোড করে ফেললাম। এখন আমরা আমাদের আরও নিউজ আনার জন্য আমরা যাব আবার এখান থেকে আমাদের প্রথম আলোতে। এখান থেকে আমরা খেলা নিয়ে একটি নিউজ নিয়ে আসবো। জাস্ট আমরা এই খেলাতে ক্লিক করব। খেলাতে ক্লিক করলে এই প্রথম যে পোস্টটা এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা জাস্ট এই হেডলাইনটাকে ব্লক করব। দেন কন্ট্রোল সি কপি, এই পিকটাকে আমরা নিব, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, জাস্ট এটা ক্লিক। দেন আমাদেরকে সেভে ক্লিক করতে হবে, আমাদের ইমেজটা সেভ হবে। এখন আমরা আমাদের ব্লগে আসার পর এই নিউ পোস্টে ক্লিক করব। এই নিউ পোস্টে ক্লিক করার পর আমরা জাস্ট এই টাইটেল আসব, যেটা কপি করে নিয়ে আসছি এটা পেস্ট করে দেব। দেন আমরা এই বডিতে ক্লিক করব। এখান থেকে ইনসার্ট ইমেজে আমরা ক্লিক করব। দেন আপলোড ফ্রম কম্পিউটার, এখানে আমরা ক্লিক করব। আপলোড ফ্রম কম্পিউটার ক্লিক করার পর আমরা জাস্ট ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পর আমরা জাস্ট এই প্রথম আলো এখানে ক্লিক করে এটাকে ওপেন করে দেব। অর্থাৎ পিকটাকে ক্লিক করে ওপেন করলে আমাদের এটাকে চলে আসবে। চলে আসার পর আমরা রিসার্চ করার জন্য এটা উপর থেকে নিচ পর্যন্ত আমরা ড্র্যাগ করে দেব। দেন আমরা এখানে ক্লিক করব। এখানে কন্টেন্ট নিয়ে আসার জন্য আমরা একটু নিচের দিকে স্ক্রল বার করব। উপর থেকে নিচ পর্যন্ত আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সি। দেন আমরা আমাদের পোস্টে আসব, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে এটা পেস্ট করে দেব। এখানে যদি আরও কন্টেন্ট থাকে তো আমরা নিতে পারি, এখানে আর কোনো কন্টেন্ট নেই। আর এটা আমরা নিয়েছি খেলা থেকে। সো আমরা এই লেবেল দিব, আমরা খেলাটা লিখে দেব। লিখে দেওয়ার পর আমরা জাস্ট এটাকে এই পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করে এটাকে আমরা কনফার্ম করে দেব। তাহলে আমাদের এই পোস্টটা কনফার্ম হয়ে যাবে। এখন আমরা যদি এখানে আসি তাহলে আমাদের আর বিনোদন, চাকরি, জীবনযাপন তিনটি পোস্ট আছে। এই তিনটি পোস্ট কমপ্লিট করার পর আমি ফুল যে সেটিংটা কাস্টমাইজটা এটা আমি আপনাদের দেখাচ্ছি। সো এখান থেকে আমরা খেলা নিয়েছি। সো এখন আমরা এখান থেকে বিনোদনে ক্লিক করব। তো এই বিনোদনে ক্লিক করার পর আমরা জাস্ট এই লেখাতে ক্লিক করব। লেখাতে ক্লিক করার পর আমরা জাস্ট এই প্রথমটা ব্লক করব, কন্ট্রোল সি। এরপর আমরা এই পিকটাও নিয়ে নেই, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস। দেন এটাকে আমরা এই সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করার পর আমরা বরাবরের মতো আমাদের পোস্টে আসব। পোস্টে আসার পর আমরা এখান থেকে নিউ পোস্টে ক্লিক করব। এই নিউ পোস্টে ক্লিক করার পর আমাদের সামনে যে পোস্টটা আসবে এই টাইটেলে আমরা টাইটেলটা পেস্ট করে দেব। দেন আমরা বডিতে ক্লিক করব। এখানে ইমেজটা সেট করার জন্য আমরা জাস্ট ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা জাস্ট এই ব্রাউজে ক্লিক করব। জাস্ট আমরা এই ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পর আমরা জাস্ট পিকটা সিলেক্ট করে এই ওপেনে ক্লিক করব। আমাদের পিকটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আসার পর আমরা কি করব, আমাদের কন্টেন্টগুলো নিয়ে আসব। তো এটাকে আমি একটু রিসাইজ করে বড় করে দেই। এখন এখানে আমাদের কন্টেন্ট নিয়ে আসব। আমরা আবার নিউজে আসব। আসার পর আমরা নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এটাকে ব্লক করব। কন্ট্রোল আগে ব্লক করে তারপর কপি করব, কন্ট্রোল সি। দেন পোস্টে আসব, এখানে এসে পেস্ট করব কন্ট্রোল বি দিয়ে। তো আমরা এখন আবার এই নিউজে আসব। এখানে যে অতিরিক্ত যে কন্টেন্টগুলো আছে এটা নেওয়ার জন্য জাস্ট আমরা ব্লক করব, কন্ট্রোল সি কপি। দেন পোস্টে আসব, এখানে একটা ইন্টার দিয়ে এটা আমরা পেস্ট করে দেব। এবং এইটা আমাদের এই লেবেলে আমরা লিখে দেব। এটা লেবেলটা হলো আমরা এটা বিনোদন থেকে নিয়েছি। সো আমরা এখানে লিখে দেব বিনোদন। সো আমরা এখানে বিনোদনটা লিখে দিচ্ছি। দেওয়ার পর আমরা জাস্ট এই পাবলিশে ক্লিক করব। দেন কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমাদের এই বিনোদন নামে পোস্টটা আমরা এখানে আপডেট করে ফেললাম। এখন আমাদেরকে আর যেটা কাজ করতে হবে, আমাদের চাকরি এবং জীবনযাপন এই দুটা পোস্ট করে আমি বাকি কাস্টমাইজগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সো আমরা এখানে চাকরিতে ক্লিক করব। ক্লিক করার পর বরাবরের মতোই আমরা জাস্ট এই নিউজে ক্লিক করব। করার পর আমরা যে
প্রথম যে হেডিংটা এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি কপি। আর ইমেজটাকে আমরা রাইট বাটন ক্লিক করে সেভ করে নেব। সেভ করার পর আমরা আমাদের পোস্টে আসব। পোস্টে আসার পর আমরা জাস্ট এই নিউ পেজে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পর আমরা জাস্ট টাইটেলে এটা বসিয়ে দেব। দেন আমরা বডিতে ক্লিক করব। এখান থেকে ইমেজ, এরপর আমাদের আপলোড ফ্রম কম্পিউটার এটা ক্লিক করব। দেন ব্রাউজে ক্লিক করব। এই ব্রাউজে ক্লিক করার পর আমাদের যে ইমেজটা আছে ইমেজে ক্লিক করে এটাকে ওপেনে ক্লিক করব। তাহলে আমাদের ব্লগে এই ইমেজটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এটাকে নিচের দিকে ড্র্যাগ করে ছেড়ে দেব, এটা ঠিকভাবে বসে যাবে। দেন আমরা বডিতে ক্লিক করব। বইতে ক্লিক করার পর এখানে আমরা কন্টেন্ট নিয়ে আসব। জাস্ট আমরা এখানে আসব। এই নিচে আসার পর এখান থেকে আমরা নিচ পর্যন্ত উপরে থেকে ব্লক করব। দেন এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। আমরা আমাদের পোস্টে আসব, এসে এটাকে কন্ট্রোল বি দিব। বি দেওয়ার পর আমরা যদি আরও কন্টেন্ট থাকে তাহলে আমরা নিউজে যাব। যার পর আমরা উপর থেকে নিচ পর্যন্ত এটাকে আবার ব্লক করব। ব্লক করে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। দেন পোস্টে আসব, এখানে একটা ইন্টার দিয়ে এখানে কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করে দেব। এবং এই যে আমাদের এটা আনলাম, এটার যে আমাদের কন্টেন্টটা কি সেটা হলো চাকরি। সো এই চাকরি আমাদের লেবেলে লিখে দিতে হবে। সো আমরা এখানে লিখে দেব চাকরি। জাস্ট আমরা এইখানে ক্লিক করব পাবলিশড। এই পাবলিশডে ক্লিক, দেন কনফার্মে ক্লিক। এখন আমাদের আর একটি পোস্ট আছে, সেই পোস্টটা নিচ্ছি, সেটা হলো জীবনযাপন। জাস্ট আমরা এই জীবনযাপনে ক্লিক করব। এই জীবনযাপনে ক্লিক করার পর আমরা বরাবরের মতো এই হেডলাইন লাইনে ক্লিক করব। করার পর আমাদের যে টাইটেলটা আছে এটাকে ব্লক করব। দেন কপি, এবং এটা আমরা ব্লগে আসব। এখান থেকে আমরা এই নিউ পোস্টে ক্লিক করব। এই নিউ পোস্টে ক্লিক করার পর আমরা জাস্ট এই টাইটেলে এখানে পেস্ট করে দেব। আর এখান থেকে আমাদের পিকটা নিয়ে আসতে হবে। সো আমি পিকটা আগে সেভ করে নেই। তো পিকটাকে সেভ করার জন্য আমরা জাস্ট এই রাইট বাটনে এখানে ক্লিক করব। তাহলে আমাদের পিকটা এখান থেকে সেভ করা যাবে। জাস্ট সেভ এজ ইমেজ। সেভ এজ ইমেজে ক্লিক করলে আমাদের নির্দিষ্ট লোকেশনে সেভ হবে। আমরা সেভ করে দিলাম। সেভ করার পর আমরা এই কন্টেন্টটাও লাগবে, আমরা এটাকে ব্লক করলাম। কন্ট্রোল সি কপি। দেন আমাদের পোস্টে আসব। এখান থেকে আগে আমরা কি করব, আমাদের ইমেজটা এখানে আপলোড করব। তো আপলোড ফ্রম কম্পিউটার যে লোকেশনে আমরা সেভ করেছি, এই ব্রাউজে ক্লিক করে আমাদের লোকেশনটা চিহ্নিত করতে হবে। ক্লিক করার পর আমরা জাস্ট ওপেনে ক্লিক করব। তাহলে আমার পিকটা এখানে সেট হবে। তো পরিপূর্ণভাবে সেট হওয়ার পর আমরা কি করব, এটাকে নিচের দিকে একটু ড্র্যাগ করে নিয়ে আসব। জাস্ট ধরে আমরা নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসব। দেন এখানে আমাদের কন্টেন্টটা পেস্ট করে দেব কন্ট্রোল বি দিয়ে। এখন এই সম্বন্ধে যদি আরও কন্টেন্ট থাকে, নিচে লেখা থাকে, ততটুকু আমরা এখান থেকে ব্লক করব। কন্ট্রোল সি কপি করব, পোস্টে আসব, এখানে ইন্টার দিয়ে আমরা এখানে পেস্ট করে দেব। এবং এটা যেহেতু জীবনযাপন থেকে নিয়ে এসেছি, আমাদের লেভেলে এখানে লিখে দেব জীবনযাপন। লেখার পর আমরা জাস্ট এই পাবলিশে ক্লিক করব। এই পাবলিশে ক্লিক করে আমরা জাস্ট এই কনফার্মে ক্লিক করব। তাহলে আমাদের এই পোস্টগুলো কনফার্ম হলো। এখন এই যে প্রথম আলো প্রত্যেকটা পোস্ট আছে, আমি কিন্তু প্রত্যেকটা পোস্টই আপনাদের লাইভে দেখিয়ে দিলাম কীভাবে পোস্টগুলো এখান থেকে নিয়ে আসতে হয়। এখন আমরা আমাদের পেজ তৈরি করলাম এবং পোস্টও তৈরি করলাম। এখন আমরা আমাদের মেন যে যেটা তৈরি করলাম আমরা ব্লগ, সেটাতে আসলাম। এটা আসার পর দেখেন এখানে কোনো পোস্ট এখনও দেখাচ্ছে না। এই জন্য দেখাচ্ছে না। আমি এখানে যদি রিফ্রেশ করি তাহলে যে পোস্টগুলো আমি নিয়ে আসছি সবগুলো এখন দেখাবে। জাস্ট আমরা এখানে রিফ্রেশ ক্লিক করলাম। রিফ্রেশে ক্লিক করার পর যে পোস্টগুলো আমি নিয়ে এসেছি, দেন প্রত্যেকটা পোস্টই আমার এখানে চলে এসেছে। এবং যে লেবেলগুলো আমি সেট করছি সেই লেবেলগুলো নিয়ে আসছে। এখন এই লেবেল সেট করার কারণটা কি, এটা আমি আপনাদের এখন বলি। এখন মনে করেন এখানে আমাদের যে সর্বশেষ রাজনীতি বাংলাদেশ, এই যে আমাদের এরকম মেনুগুলো আছে, এই মেনুগুলোতে আমরা যখন সর্বশেষে আমাদের কোনো পোস্টগুলো ক্লিক নিয়ে আসব, তখন এই সর্বশেষ লেভেলেই থাকবে। আর আমাদের যদি রাজনীতি কোনো পোস্ট করি তাহলে কেউ যদি এই রাজনীতি ক্লিক করে তাহলে রাজনীতি সম্বন্ধেই এরকম পোস্টগুলো পাবে। কেউ যদি খেলা দেখতে চায় জাস্ট এই লেভেলে খেলা ক্লিক করলে জাস্ট এই খেলাগুলোই যেন দেখতে পারে। এইভাবে পোস্টগুলো আমাদের সাজানোর জন্য আমরা এই লেভেলগুলো নিয়ে এসেছি। দেখেন এখন যদি আমরা এই রাজনীতি ক্লিক করি আমাদের কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালি রাজনীতি পোস্টটা দেখাচ্ছে না, অথবা বাংলাদেশে ক্লিক করি আমাদের ইন্ডিভিজুয়ালি বাংলাদেশেও নিয়ে যাচ্ছে না। সো এইটা কীভাবে যাবে সেই জিনিসটা এখন আমরা সেট করব। আমরা যদি এখন সর্বশেষ ক্লিক করি, দেখেন এই সর্বশেষের শুধু এটা আমাদের সর্বশেষে যেই আমরা আপলোড করেছি এগুলো দেখাচ্ছে, বাট এগুলো ক্লিক করলে কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে না। সো এটা কীভাবে করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সো এটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে রাজনীতি লেভেল
অথবা অন্য কোনো লেভেল দেখাচ্ছি। তো আমি রাজনীতি দেখাই, যেখানে প্রথম থেকে আমি শেষ পর্যন্ত এই সিস্টেমগুলো করে দেখাচ্ছি রাজনীতি। সো আমরা আগে কি করব, এই রাজনীতিতে ক্লিক করব। এখানে যে লেভেলগুলো আমরা লিখে রেখেছি সেই লেভেলে, এই রাজনীতি লেভেলে ক্লিক করব। এই রাজনীতির লেভেলে ক্লিক করলে আমরা যে রাজনীতি সম্বন্ধে একটা পোস্ট করেছি সেখানে নিয়ে আসবে। নিয়ে আসার পর এই জিনিসটা আমরা ব্লক করব। জাস্ট এইটা আমরা ব্লক করে কপি করব, আমাদের এই অ্যাড্রেসটা কপি করব। কপি করার পর আমরা আমাদের ব্লগের পোস্টে আসব। এখান থেকে আমরা এই লেআউটে আসব। জাস্ট এই লেআউটে ক্লিক করব। এই লেআউটে ক্লিক করার পর আমাদের সামনে যেই মেইন মেনুটা আছে এই মেইন মেনুর আইকনে ক্লিক করতে হবে, এডিটে। এই এডিটে ক্লিক করার পর আমরা ওই যে পেজে যে আমাদের এই লিঙ্কগুলো আগেই লিখেছিলাম লিঙ্কে, সো আমরা এই রাজনীতিতে আসব। জাস্ট এই যে এডিট আইটেম এখানে আসব। আর এইখানে দেখেন সাইট ইউআরএল, অর্থাৎ এই মাত্র আমরা যে সাইটটা এখান থেকে কপি করে নিয়ে এসেছি এই রাজনীতির এইখানে এই ইউআরএলটা আমাকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পর এটা সেভে ক্লিক করব, দেন এই সেভে ক্লিক করব এবং এই নিচে ডান দিকে সবদিকে নিচে এটা আমরা সেভ করে দেব। তো এটা সেভ করার পর আমরা আমাদের মেন ব্লগে আসব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা একটা রিফ্রেশ দেব। এই রিফ্রেশ দেওয়ার পর আমরা এখন সর্বশেষে আসি। আগে এই সর্বশেষে আসার পর এখানে আসলাম। তো এখান থেকে কেউ পত্রিকাটা পড়ার পর কেউ চাচ্ছে যে ইন্ডিভিজুয়ালি শুধু রাজনীতি পড়বে, যখন এখন রাজনীতিতে ক্লিক করবে দেখেন আমার রাজনীতি পেজটা চলে আসছে। সো এই রাজনীতি আমি একটা পোস্ট করেছি, এই জন্য একটা পোস্ট আসছে। যখন আমি প্রত্যেক দিন এরকম রাজনীতি অথবা যে কোনো লেভেলে আমি পোস্ট করব, প্রত্যেকটা পোস্ট ইন্ডিভিজুয়াল এখানে চলে আসবে। তো এইভাবে পোস্টগুলো এখানে করা যায়। তো এরপর দেখেন আমি যদি বাংলাদেশে এখানে ক্লিক করি আমার কিন্তু বাংলাদেশটা আসতেছে না। সো এটা করার জন্য কি করতে হবে, আমাদেরকে আবার এই বাংলাদেশে ক্লিক করতে হবে। জাস্ট আমরা বাংলাদেশে ক্লিক করলাম লেভেলে। এখন এই উপরে যে লেভেলটা আছে এই লেভেলটাকে আমরা কপি করব। কন্ট্রোল-সি কপি করার পর আমরা জাস্ট আমাদের এইটা আসবো। আসার পর আমরা এই মেইন মেনুতে ক্লিক করব। এই মেইন মেনুতে ক্লিক করার পর আমরা জাস্ট আমাদের এই বাংলাদেশ যে এটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই সাইটে ক্লিক করব। এই সাইট থেকে এখানে আমরা এটা পেস্ট করে দেব। ওই যে আমরা যেটা আমাদের লিঙ্কটা কপি করছি জাস্ট এটা সেভে ক্লিক করে দেব। দেন আমরা সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করার পর আমরা আমাদের এই নিচে যে এটা আছে এটাও সেভ করে দেব। এটা সেভ করার পর আমরা আমাদের ব্লগে আসি। ব্লগে আসার পর এখানে আমাদের একটা রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার পর আমরা সর্বশেষে আগে আসি। আসার পর আমরা চাচ্ছি এখন বাংলাদেশ সম্বন্ধে যে পোস্টটা আছে সেখানে যেতে। জাস্ট আমরা কি বাংলাদেশে ক্লিক করব। দেখেন এখন কিন্তু আমাদের বাংলাদেশে নিয়ে এসেছে। তো এখন আমাদের এই অপরাধ, বিশ্ব বাণিজ্য, মতামত, তারপরে খেলা, বিনোদন, চাকরি, এই প্রত্যেকটা পোস্টই আপনি ইন্ডিভিজুয়ালি এখানে করতে পারবেন। সেটা কীভাবে করবেন, আপনি আপনার ব্লগের লেআউটে আসবেন। লেআউটে এসে আপনি এই মেন যেটা এইখানে এসে এখানে যে নামটা আছে ওই নামের জায়গায় আপনার এই ইউআরএলটা বসায় দেবেন। সো আমি আরেকটা দেখাচ্ছি। এখান থেকে আমরা এই অপরাধে ক্লিক করব। তো এখান থেকে যদি আমি অপরাধে ক্লিক করি তাহলে কিন্তু আমার অপরাধ পেজে আসবে না, অন্য একটা পেজে নিয়ে যাবে। সো এই অন্য পেজে নিয়ে যাবে। এই জন্য আমরা কি করব, এখান থেকে না যেয়ে আমরা জাস্ট এই নিচে যে আমরা লেভেলগুলো তৈরি করেছিলাম আর যে পেজ বা লেভেল যেটাই বলেন সেইখানে আমরা এই রাজনীতিতে এখানে ক্লিক করব। অর্থাৎ আমরা এখন কোথায় নিচে যাচ্ছি, আমরা এই বাংলাদেশ সম্বন্ধে আমরা যদি ক্লিক করি যে বাংলাদেশ সম্বন্ধে নিয়েছিলাম, এখন আমরা নেব অপরাধ সম্বন্ধে। সো আমরা জাস্ট এখান থেকে আমাদের এই অপরাধ যেটা উপরে আছে আমরা এই অপরাধে ক্লিক করলাম। এই অপরাধে ক্লিক করার পর আমরা জাস্ট এই উপরে এটাকে আমরা ব্লক করব। কন্ট্রোল-সি কপি, দেন এই বলে আমরা লেআউটে আসব। লেআউটে এসে পরে এই যে অপরাধ আছে আমরা এই এডিট দিস আইটেম এখানে ক্লিক করব। দেন এই তাদের যে ইউআরএলটা দিছে এটাকে আমরা ব্লক করে আমাদের ইউআরএলটা এখানে পেস্ট করে দেব। দেন আমরা এটাকে সেভ করে দেব। সেভ করে নিচে সেভ করব। দেন আমরা এই যে আমাদের সেভ বাটন এখানে আমরা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর আমাদের মেন যে আমরা ব্লগ সেটাতে চলে আসব। এখানে আসার পর এটা আমরা রিফ্রেশ দেব। জাস্ট রিফ্রেশ দেওয়ার পর আমরা আমাদের সর্বশেষে প্রথম আসার পর আমরা যেহেতু অপরাধ নিয়ে একটি নিউজ এখানে আমরা লিঙ্ক দিয়েছি, যখন অপরাধে ক্লিক করব। এই অপরাধে ক্লিক করলে দেখেন আমাদের যে অপরাধে এই অপরাধের লিঙ্কে আমাকে নিয়ে আসতেছে। তো এইভাবে আমি প্রত্যেকটা ওইখানে বসাতে পারবো। তো এখন এইভাবে যদি আমরা রাজনীতি ক্লিক করি দেখেন এখানে আমাকে রাজনীতি নিয়ে যাচ্ছে।
আমরা যদি বাংলাদেশে ক্লিক করি আমাদের বাংলাদেশে নিয়ে যাচ্ছে, আমরা যদি অপরাধে ক্লিক করি তাহলে আমাদের অপরাধে নিয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের এরকম কাস্টমাইজগুলো করতে পারি। আমরা এখন সর্বশেষে আসলাম। তো আমরা যদি এখন লেআউটে আসি, তো আমাদের যে লেআউটের কাজগুলো, তাহলে আমরা এই মেন মেনুর কাজটা বুঝতে পারলাম। তা আমরা এখান থেকে আমরা ছবিগুলো, এখানে আমাদের লোগোগুলো ঠিক করলাম, এখানে আমাদের মেনুগুলো আছে, এই মেনুগুলো কাজ করলাম। দেন প্রত্যেকটা মেনুতে আমরা এরকম পোস্টগুলো তৈরি করলাম। এখন আমাদের যে কাজটা হলো সেটা হলো আমাদের এখানে এক্সট্রা থেকে লিঙ্ক সেট আপ করতে হবে। দেখেন এই যে এখানে আমাদের অ্যাডগুলো আছে, এই নিচে অ্যাডগুলো আছে, এবং নিচে আমাদের যে অ্যাডগুলো শো হবে, এই অ্যাডগুলো আমরা কীভাবে করব, এই জন্য আমাদেরকে অবশ্যই যেতে হবে অ্যাডসটাতে। আমরা জাস্ট এখানে প্লাসে ক্লিক করে এখানে ক্লিক করব। দেন এখানে এসে আমরা লিখে দেবো extra.com, জাস্ট আমরা ইন্টার ক্লিক করব। তো আমাদের সামনে এক্সট্রার যে হোম পেজটা এটা আসবে, এখান থেকে আমরা জাস্ট এই লগ ইনে ক্লিক করব। দেন অ্যাজ এ পাবলিশার এটাতে আমরা ক্লিক করে দেব। তাহলে আমাদের সামনে অ্যাডসার যে মেন পেজটা সেটা চলে আসবে। তো এখন এই অ্যাডসার থেকে আমরা আমাদের লিঙ্ক ক্রিয়েট করে আমাদের ওয়েবসাইটে অ্যাডে বসাবো। তো এখান থেকে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের একটি ওয়েবসাইট এখানে অ্যাড করতে হবে। কোন ওয়েবসাইটটা? আমরা যদি এখন ব্লগে আসি, জাস্ট এই যে আমাদের হোম পেজের এটা আমরা ব্লক করে কপি করব, Ctrl+C। দেন আমরা এই অ্যাডসারতে আসব। অ্যাডসারতে আসার পর আমরা জাস্ট এই অ্যাড ওয়েবসাইট এখানে ক্লিক করব। দেন এখানে আমাদের এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমাদের এই ওয়েবসাইটের ক্যাটাগরিটা কি হবে, এখান থেকে আমরা সেই ক্যাটাগরিটা চুজ করব। সো এটা যেহেতু আমাদের নিউজ রিলেটেড, তাহলে আমরা এটা সোশ্যাল ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা এই অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটে এখানে এরকম অ্যাড হবে। তো অ্যাড হওয়ার পর আমরা যদি এই নিচে অ্যারোতে ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে আমাদের অ্যাডগুলো অ্যাক্টিভ হয়েছে। তো অ্যাক্টিভ হওয়ার পর এখান থেকে আমরা গেট কোডগুলো নিয়ে আমরা আমাদের এই ওয়েবসাইটে সেটিং করব। এই সেটিংটা কীভাবে করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সো এখন আমরা এই অ্যাডসটাতে আসলাম। এখান থেকে আমরা কোন অ্যাডগুলো নেব সেটা আমাদেরকে ব্লক করতে হবে। তো সর্বপ্রথম আমি এই ব্যানার অ্যাডটা নিচ্ছি। জাস্ট এখানে এই গেট কোডে ক্লিক করতেছি, এই গেট কোড। দেন এটা আমি কপিতে ক্লিক করলাম। আমরা ব্লগার লেআউটে আসি। এখন এখানে আসার পর দেখেন এই পাশে টপ সোশ্যাল ওয়াইজড এবং HTML জাভা এগুলো লেখা আছে। সো এই যেখানে HTML জাভা কোড লেখা আছে এখানে এসে আমরা এটা পেস্ট করে দেব। ফর এক্সাম্পল আমি প্রথম এখানে আসতেছি এডিটে আসার পর এই কোডটাকে আমরা ব্লক করে আমাদের যে কোডটা এখন নিয়ে আসি সেটা এখানে পেস্ট করে দেব। জাস্ট Ctrl+B দিয়ে পেস্ট করে এটা সেভ করে দেব। তাই এটা আমাদের সেভ হয়ে যাবে এখানে। এরপর আমরা এই যে সাবস্ক্রাইব আস এখানে আসব। এখানে এসে আমাদের এই কোডটা আমরা এখানেও পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমরা জাস্ট সেভ করে দেব। তাহলে এখানেও আমাদের এটা সেভ হবে। এরপর যে ফেসবুক, জাস্ট আমরা এখানে আসবো এডিটে আসার পর সেমভাবে এটা আমরা ব্লক করব। ব্লক করে এটা আমরা সেভ ক্লিক করে দেব। তাহলে এইখানে আমাদের এটি অ্যাড হয়ে যাবে। এখন আমরা যদি এই নিচের দিকে এখানে খেয়াল করি মেন পেজের এই পাশেও আমাদের অ্যাড গ্যাজেট নামে একটি অপশন আছে। জাস্ট আমরা এই অ্যাড গ্যাজেটে ক্লিক করব। এখান থেকে HTML জাভাস্ক্রিপ্ট জাস্ট আমরা এই কন্টেন্টে এসে এটা পেস্ট করে সেভ করে দেব। তাহলে এটা আমাদের এখানে সেভ হয়ে যাবে। এরপর আমরা যদি চাই এর নিচের দিকে আমাদের এই অপশনগুলো মানে আমাদের অ্যাডগুলো যেন রান হয় সেজন্য আমরা এই অ্যাড গ্যাজেটে ক্লিক করব। দেন এখান থেকেও HTML জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিক করে এই কন্টেন্টে আমরা এটা পেস্ট করে দেব। তাহলে এটা আমাদের পেস্ট হয়ে যাবে। তদ্রূপভাবে আমরা এই যে মিডল সেন্টার এখানেও আমরা HTML জাভাস্ক্রিপ্ট এখান থেকে কন্টেন্টে আমরা এটা পেস্ট করে দিয়ে সেভ করে দেবো। এটা আমাদের সেভ হয়ে যাবে। এরপর রাইট গ্যাজেটে আমরা এখানে ক্লিক করব, HTML জাভা ক্লিক করব। দেন আমরা কন্টেন্টে দিয়ে এটা সেভ করে দেব। তো এখন আমরা এই প্রত্যেকটা মেনুতে আমরা এভাবে অ্যাড গ্যাজেট সেট করলাম। এখন আমরা যদি চাই আমাদের থিমের ভিতরে করতে, তখন আমরা কোন অ্যাডটা নেব? আমরা আবার এক্সট্রাতে আসি। এক্সট্রা আসার পর এখান থেকে আমাদের যেটা নিতে হবে, এখান থেকে আমাদের পোপন্ডার অ্যাডটা নিতে হবে। আমরা এই গেট করে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এটা কপি করব। কপি করার পর আমরা জাস্ট ক্লোজ করে দেব। দেন আমরা আমাদের ব্লগে আসব। এখান থেকে আমরা জাস্ট থিমে ক্লিক করব। এই থিম থেকে আমরা যাব। এখান থেকে থিমে ক্লিক করার পর এখান থেকে আমরা এই অ্যারোতে ক্লিক করব। দেন এখান থেকে এডিট HTML এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখন আমরা যদি এক্সট্রাতে আসি যে আমাদের পোপন্ডার অ্যাডটা কোথায় বসাতে হয় সেটা আমরা এখানে ক্লিক করি। আবার গেট করে
গেট ক্লিক করলে দেখা যাচ্ছে এটা ক্লোজিং ট্যাবের আগেই দিতে হবে, হেড ট্যাগের আগে এই ক্লোজিংয়ে আমাদের এটা দিতে হবে। সো আমরা আমাদের টেমপ্লেট আসি, এখান থেকে আমাদের যে হেড ট্যাগ বডি এখানে এটা আমাদেরকে পেস্ট করে দিতে হবে। তো এখানে দিয়ে আমরা জাস্ট এটা পেস্ট করে দিব। আর এরপরে আমাদের যে একটি অ্যাড দিতে হবে সেটা হলো নেটিভ ব্যানার। এটা আমরা গেট কোড এখান থেকে নেই, নেটিভ ব্যানার না, এখান থেকে আমাদের সোশ্যাল বার গেট কোডটা এখানে ক্লিক করি। আর এটা হলো আমাদের বডি ট্যাগের লাস্টে দিতে হবে, অর্থাৎ বডি ট্যাগ যখন ক্লোজ হবে তখন দিতে হবে। এটা আমরা কপি করব, কপি করে আমরা আমাদের টেমপ্লেটে আসব, এখান থেকে একদম নিচে চলে যাব। একদম নিচে আসার পর আমাদের জাস্ট এই যে বডি ট্যাগ এখানে এটা আমরা এসে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর জাস্ট আমরা এটা সেভে ক্লিক করব। এই সেভে ক্লিক করলে এটা আমাদের সেভিং হয়ে যাবে। তো এটা হওয়ার পর আমরা আমাদের ব্লগে চলে আসব। এটা আমরা ব্যাগে আসি, ব্যাগে আসার পর আমাদের যে ব্লগটা আমরা এখানে ক্লিক করব, মেন যে আমরা ওয়েবসাইটটা তৈরি করেছি এটা আসার পর এখান থেকে জাস্ট আমরা একটা রিফ্রেশ ক্লিক করব। তো রিফ্রেশ ক্লিক করলে দেখেন আমার এই প্রত্যেক জায়গায় এরকম অ্যাডগুলো শো হয়ে যাবে। আমি উপরে দিলাম, এই আমার মাঝখানে দিয়েছি, এই সাইডে দিয়েছি, এই সাইডে দিয়েছি, দেন এই সাইডে দিয়েছি, এবং আমরা নিচেও 3টা এরকম অ্যাড দিয়েছি। তো প্রত্যেকটা অ্যাডই এখানে আমাদের শো করবে। তো এখন যে কেউ আমাদের এই ছবিতে অথবা এই রিড মোডে ক্লিক করবে তো আমাদের ওই পোস্টে যাবে। ওই পোস্টের ভিতরে কীভাবে অ্যাড করতে হয় সেটাও আমি দেখাচ্ছি যে এই পোস্টের ভিতরে আমরা কীভাবে অ্যাড করব। তো দেখেন আমার সরি ডাইরেক্টলি আমাকে অ্যাডে নিয়ে যাচ্ছে, তো আমি এটা কেটে দিচ্ছি। তো এইভাবে আমাদের অ্যাডগুলো পারফেক্টলি এখানে অ্যাড হয়ে গেছে। সো আমি আবার এখানে রিড মোডে ক্লিক করতেছি। তো ক্লিক করার পর দেখেন তারপরেও আমাকে এরকম অ্যাডে নিয়ে যাচ্ছে। এরকম 2-1বার অ্যাডে এই জন্য নিচ্ছে আমার পপন্ডার অ্যাডটা সেট করা আছে। তো যেহেতু আমার পপন্ডার অ্যাডটা সেট করা আছে 2-1বার ক্লিক করার পর আমাকে মেন জায়গায় নিয়ে যাবে, অর্থাৎ তারপর আমরা এই সংবাদটা পড়তে পারবো। দেখেন এখানেও আমাকে পপন্ডার অ্যাডে নিয়ে আসছে। তো এইভাবেই আমাদের অ্যাডগুলো এখানে সেট করার পর আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আমাদের পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য আমরা কি করব, এখন এই যে আমরা ওয়েবসাইটটা তৈরি করলাম এই ওয়েবসাইটটাকে পাবলিশ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এটা আমাদেরকে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমাদের পাবলিশ করে আমাদের এখানে ভিজিটর আনতে হবে। আমরা যখন এই যে আমাদের পত্রিকাটা পাবলিশ করব, পাবলিশ করে এখানে আমরা ভিজিটর আনবো, ওই ভিজিটরগুলো যখন আমার এই পত্রিকাটা পড়বে এবং বিভিন্ন অ্যাডে এখানে আসবে, অথবা আমার এখানে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে ছবিতে, এখানে যখন ক্লিক করবে তারপরেই আমাদের ইনকামটা শুরু হয়ে যাবে। তো এটা কীভাবে করতে হয় সেই জিনিসটা আমি দেখাচ্ছি। তো এখন আমাদের যেটা করতে হবে আমরা জাস্ট আমাদের পাবলিসিটি করার জন্য আমরা একটা নিউ ট্যাব নেব। এই নিউ ট্যাব নেওয়ার পর আমরা এখানে ফেসবুকে চলে আসব। এই ফেসবুকে আসার পর আমরা এখান থেকে যে কোনো একটি ফেসবুক লগ ইন করব। জাস্ট আমরা এখানে পাসওয়ার্ড লিখে দিচ্ছি। তো আমাদের এই ফেসবুকটা ওপেন হওয়ার পর আমাদেরকে পাবলিসিটি করতে হবে, অর্থাৎ আমরা যত পাবলিসিটি করতে পারবো তত আমাদের ইনকামটা হবে। অর্থাৎ আমাদেরকে মার্কেটিংটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই পেজটা কেউ চিনে না। তো এটাকে আমাকে চিনাতে হবে। সো আমরা এই আমাদের ওয়েবে আসলাম, আসার পর এখন এই যে আমাদের যে পোস্টগুলো আছে এই পোস্টগুলোকে আমাদের কি করতে হবে, এগুলো শেয়ার করতে হবে। ফর এক্সাম্পল আমি এই রাজনীতিতে ক্লিক করলাম, তো এই রাজনীতি সম্বন্ধে আমার একটি পেজ এখানে আসবে। তো এখানে পেজ আসার পর ওই পেজটাকে আমি পাবলিসিটি করব। এটা আমাকে এক্সট্রা ডিরেক্ট লিনে নিয়ে আসছে, এটা আমি কেটে দেই। কেটে দেওয়ার পর আমি নিচে লেবেল থেকে নিয়ে আসি, তাহলে খুব তাড়াতাড়ি আসবে। এখান থেকে আমি জাস্ট এই রাজনীতি ক্লিক করলাম, তো আমার এই রাজনীতি পেজটা আসলো। আমি চাচ্ছি যে এইটাকে আমি পাবলিসিটি করব। তো এটাকে আমি জাস্ট এটা আমার লিঙ্ক, এই লিঙ্কটা আমি এখানে কপি করব। জাস্ট এই লিঙ্কটা আমি কপি করব, জাস্ট Ctrl+C কপি। এখন আমি ফেসবুকে আসলাম, আসার পর আমাকে যেই কাজটা করতে হবে আমাকে বিভিন্ন গ্রুপে জয়েন হতে হবে। তো গ্রুপগুলো আসুক, আসার পর আমি দেখাচ্ছি এই জিনিসটি কিভাবে করতে হয়। তো আসলো আমাদের এখানে, আমি সর্বপ্রথম এই গ্রুপে আমি ক্লিক করব। এই গ্রুপে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে সার্চ করব নিউজ লিখে। নিউজ লিখে সার্চ করার পর আমরা জাস্ট ইন্টার দেব। তো ইন্টার দেওয়ার পর আমাদের বিভিন্ন গ্রুপগুলো এখানে আসবে। তো আসার পর আমরা জাস্ট এখানে জয়েনে ক্লিক করব। এখানে যেগুলোর মেম্বার বেশি সেগুলোতে আমরা এখানে জয়েন হয়ে নেব। প্রত্যেকটাতে আমরা জয়েন ক্লিক করব আর এগুলো জয়েন হয়ে যাবে। তো এখন আমরা দেখে নেব যেটার মেম্বার বেশি সেগুলোতে আমরা জয়েন হব, যেগুলো কম সেগুলো দরকার নেই। জাস্ট আমরা
জয়েন হয়ে নিলাম। এখন জয়েন হওয়ার পর যে কাজটা হলো, আমরা এখানে ভিজিট করব। এখানে 87K অর্থাৎ 87,000 মেম্বার আছে যমুনা টিভি খবরে। আমরা জাস্ট এটাকে ভিজিট করে নেব। ভিজিট করার পর আমাদের সামনে এই পেজটা আসবে। আসার পর এইখানে আমরা রাইট সামথিং, অর্থাৎ এইখানে আমরা এই আমাদের পত্রিকাটার পোস্ট যেটা নিয়ে আসলাম এখানে এসে পেস্ট করে দেব। আমি এই পোস্টে আসলাম। এখন পোস্টে আসার পর আমরা যেটা কপি করে নিলাম, আমরা আসি আমাদের লিঙ্কে। আমরা জাস্ট এই যে কোনো একটা পোস্টে ক্লিক করি। আমরা সর্বশেষে ক্লিক করি। ক্লিক করার পর আমরা চাচ্ছি এখান থেকে আমাদের নিউজটা পাবলিসিটি করতে। কোন নিউজটা? আমি যে কোনো একটি একক নিউজও নিতে পারি, অথবা পুরো নিউজটাই আমি পাবলিসিটি করতে পারি। তো আমি যদি একক নিউজে ক্লিক করি, তাহলে যে কোনো একটি নিউজ আছে সেটাকে আমি ক্লিক করে দেব। জাস্ট আমি এখান থেকে চাচ্ছি রাজনীতি নিয়ে কোনো পোস্ট করতে, তার রাজনীতি ক্লিক করলাম। দেন এই যে আমাদের পোস্টটা, এটা আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা রিড মোডে দেব। তো এই পোস্টটা আমরা দিতে যাচ্ছি। তাহলে এই যে আমাদের পোস্টটা আছে, এটা কি করব? আমরা কপি করব। Ctrl+C কপি। দেন আমরা আমাদের এই পেজে চলে আসব। এখান থেকে আমরা এই যে গ্রুপে আমরা জয়েন হয়েছি সেই গ্রুপে এটা আমরা পোস্ট করে দেব। এই যে গ্রুপে এখানে আমরা জাস্ট এই রাইট সামথিং এখানে ক্লিক করব। ক্লিক করার পর যে লিঙ্কটা আমি নিয়ে এসেছি এখানে এটা আমরা পেস্ট করে দেব। এটা পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে আমার ছবিটা এখানে চলে আসবে। আসার পর এই যে আমার লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে জাস্ট এটা আমি পোস্টে ক্লিক করব। তো এটা আমার পোস্ট হয়ে যাবে। এটা পোস্ট হওয়ার পর আমরা এখানে দেখতে পারি এখানে আমার কিন্তু লিঙ্কটা নেই, জাস্ট এখানে আমার ছবিটা আছে এবং হেডলাইনটা আছে। এখন যে কেউ আমার এখানে ক্লিক করবে সরাসরি আমার ওয়েবসাইটে চলে যাবে। এখন যদি এখানে ক্লিক করে দেখেন আমার এই ওয়েবসাইটে চলে আসতেছে। আর এখানে আমার ওয়েবসাইটে আসার পর সেই আমার এই ওয়েবসাইটে প্রত্যেক কিছু পড়বে। পড়ার পর এখানে আমার পাশে অ্যাড আছে। দেন এই ছবিতে আমার ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে। তো সাথে সাথে আমার অ্যাডস সাথে ইনকাম চালু হয়ে যাবে। তো এইভাবে সে যদি চাচ্ছে যে অন্য সংবাদও পড়বে ওয়েবসাইটে এসে, সেই সংবাদটাও সে পড়তে পারবে। তো এইভাবে একটি নিউজ রিলেটেড পরে আমরা নিউজ রিলেটেড কোনো একটি সংবাদ সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য যে পন্থাটা করব আমরা এক্সট্রা ইনকামের জন্য, এটাই হলো সবচেয়ে বেস্ট পন্থা। তো এখন আমাদের যে কাজটা হলো, আমরা যে কমেন্ট মার্কেটিং করতে চাই তাহলে কি করব? তো কমেন্ট মার্কেটিং করতে হলে আমাদের এই লিঙ্কটাকে শর্ট করতে হবে। সো এই লিঙ্কটাকে আমরা আবার আসি। এখন এটা আসার পর আমাদেরকে এই লিঙ্কটাকে শর্ট করতে হবে। তো শর্ট করার জন্য যে কোনো শর্টনার আমরা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল এটা আমরা আগে কপি করি, Ctrl+C, দেন আমরা এই প্লাসে ক্লিক করি। এখান থেকে আমরা tinyurl.com লিখে আমরা এখানে ইন্টার দিই। তো tinyurl-এর হোম পেজটা আমাদের সামনে আসবে। এখান থেকে আমাদের লিঙ্কটা শর্ট করে নিতে হবে যদি আমরা কমেন্ট মার্কেটিং করতে চাই। তো আমি এখন দেখালাম যে পোস্ট মার্কেটিং, এবার আমি দেখাবো কমেন্ট মার্কেটিং। জাস্ট এখানে এসে আমাদের লিঙ্কটা পেস্ট করে দেব। এটা ভেরিফাই হচ্ছে। ভেরিফাইটা কমপ্লিট হলে আমরা এখানে লিঙ্কটা পেস্ট করে দিয়ে আমাদের শর্ট করে দেব। এখানে আমরা পেস্ট করলাম। পেস্ট করার পর এই জাস্ট শর্টনার ইউআরএল এখানে আমরা ক্লিক করব। আমাদের লিঙ্কটা শর্ট হয়ে গেল। দেন এটা আমরা কপি ক্লিক করব। কপি ক্লিক করার পর এখন আমরা এই ফেসবুকে আসব। ফেসবুকে আসার পর তো এখানে গ্রুপ পোস্টগুলো আসলো। আমরা দেখব যে কোনটার নিচে কমেন্টগুলো বেশি, সেই কমেন্টে আমরা এখানে কমেন্ট করে দেব। আমরা জাস্ট এর নিচের দিকে এসে আমরা দেখব যে কোনটায় কমেন্ট বেশি পড়েছে, অথবা আমরা জাস্ট যে কোনো একটি কমেন্টে এখানে কমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর যেটা আমরা শর্টনার থেকে শর্ট করে নিয়ে আসছি এখানে আমরা এই কমেন্টটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমরা জাস্ট এই যে কমেন্টে ক্লিক করব, তাহলে এই জিনিসটা আমার এখানে পোস্টিং হয়ে যাবে। তো এইভাবে আমরা যদি কমেন্ট করতে চাই তাহলে আমাদের লিঙ্কটা এইভাবে শর্ট করে নিতে হবে। আর যদি আমরা পোস্ট করি সেক্ষেত্রে লিঙ্কটা শর্ট করার প্রয়োজন হয় না, কারণ আমরা তো লিঙ্কটা তখন কেটে দিই। তো এইভাবে গ্রুপ পোস্ট এবং কমেন্ট পোস্টগুলো আমরা করতে পারি। এছাড়া আমরা ইউটিউবের যে কোনো সংবাদ আছে সেগুলোর নিচে গিয়েও আমাদের এই রিলেটেড সংবাদটা আমরা ইউটিউবেও মার্কেটিং করতে পারি। তো এখন ভিডিওর শেষ দিকে আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের এই যে আমরা ওয়েবসাইট তৈরি করলাম, এই ওয়েবসাইটটা কিভাবে গুগল সার্চ কনসোল এবং গুগল সাইট ম্যাপে এটা আমাদের অ্যাড করতে হয়। অর্থাৎ আমি এটা কেটে দিচ্ছি, আমি আপনাদের বিস্তারিত বলতেছি যে কি করতে হবে। আমরা এই ওয়েবসাইটটিকে যখন ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেব,
এরপরে আমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজটা, আমাদের এই ওয়েবসাইটটাকে গুগলকে জানিয়ে দিতে হবে। অর্থাৎ গুগলকে আমরা জানাবো যে আমরা একটি ওয়েবসাইট তৈরি করেছি। তখন গুগল অটোমেটিকলি আমাদের ওই ওয়েবসাইটে গুগলে সার্চ করে ভিজিটরগুলো আমাদের এই ওয়েবসাইটকে খুঁজে পাবে। তখন ওয়েবসাইট থেকে বিনা মার্কেটিংয়ে আমাদের ওয়েবসাইটে ভিজিটরগুলো আসতে থাকবে। তো সেটা করার জন্য কিভাবে আমরা গুগলকে জানাবো, কিভাবে আমরা গুগলের সাইট ম্যাপ অ্যাড করব, সেই কাজটা আমাদের এখানে করতে হবে। তো আমাদের এটা করার জন্য আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করব। এখানে প্লাস বাটনে ক্লিক করার পর আমরা এখানে দেখে লিখে গুগল সার্চ কনসোল। সার্চ কনসোল লিখে গুগল সার্চ কনসোল লিখে আমরা জাস্ট ইন্টার ক্লিক করব। দেন ইন্টার ক্লিক করার পর সর্বপ্রথম যে অপশনটা গুগল সার্চ কনসোল, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে স্টার্ট নাও, জাস্ট আমরা এখানে ক্লিক করব। আমাদের এই গুগল সার্চ কনসোলটা এখানে আমাদের চলে আসবে। তো এখানে আসার পর আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এটাকে অ্যাড প্রপার্টিতে অ্যাড করতে হবে। জাস্ট অ্যাড প্রপার্টি ক্লিক করে এই জায়গাটায় আমাদেরকে আমাদের এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আমরা এখানে ব্লক করলাম। ব্লক করে এই ওয়েবসাইটটা আমরা কপি করলাম। কপি করার পর আমাদের যে ইউআরএলটা আছে, এই ইউআরএলটা এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে জাস্ট আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। জাস্ট আমরা এখানে পেস্ট করব, কন্ট্রোল বি পেস্ট। দেন আমরা এখানে কন্টিনিউ ক্লিক করব। এই কন্টিনিউ ক্লিক করলে এটা একটু ভেরিফাই হবে। ভেরিফাই হওয়ার পর আমরা জাস্ট এখানে গো টু প্রপার্টিতে ক্লিক করব। এটা গো টু দ্য প্রপার্টি ক্লিক করলে এটা আমাদের অটোমেটিকলি এই গুগল সার্চ কনসোলে এটা আমাদের সেট হয়ে যাবে। যখন এটি গুগল সার্চ কনসোলে সেট হয়ে যাবে তখন আমাদেরকে একটি সাইট ম্যাপ এখানে অ্যাড করতে হবে। তো সাইট ম্যাপ অ্যাড করার জন্য আমরা আবার এখানে আসব। এখানে আসার পর আমরা জাস্ট এখানে লিখে দেব গুগল সাইট ম্যাপ জেনারেটর, অর্থাৎ ব্লগার সাইট ম্যাপ জেনারেটর আমরা লিখে দেব। BLOGGER ব্লগার সাইট ম্যাপ জেনারেটর। জাস্ট আমরা এটা লিখে ইন্টার করব এবং এখানে আমরা এই সর্বপ্রথম ব্লগার সাইট ম্যাপ জেনারেটর এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা এখানে আমরা পেস্ট করে দেব। পেস্ট করে তারপর আমরা জাস্ট এই যে জেনারেটর XML সাইট ম্যাপ এখানে আমরা ক্লিক করব। তাহলে কি হবে, গুগল আমাকে এখানে একটি সাইট ম্যাপ দেবে। এই সাইট ম্যাপটা আমাকে এখানে কপি করতে হবে। জাস্ট কপি করার পর আমরা যেই সাইট ম্যাপটা পেয়েছি ওইটা আমাদেরকে অ্যাড করে দিতে হবে। আমরা জাস্ট আবার এখানে আসি, এখান থেকে আমাদের এই সাইট ম্যাপে ক্লিক করতে হবে। এই সাইট ম্যাপে ক্লিক করলে আমাদের যে এই উপরে, অর্থাৎ এই উপরে ইন্টার সাইট ম্যাপ ইউআরএল, এটা আমরা এখানে পেস্ট করে দেব। জাস্ট আমরা এখানে এসে এটা পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা জাস্ট এই সাবমিটে ক্লিক করব। এই সাবমিটে ক্লিক করার পর এই সাইট ম্যাপটা এই দেখেন, সাইট ম্যাপটা অটোমেটিকলি আমাদের সাকসেসফুলি দেখাচ্ছে। এখন এটা আমরা ডিসমিস করে দেব। অর্থাৎ এটা করলে কি হলো, এখন গুগলের সাইট ম্যাপে আমার এই ব্লগারটা চলে গেল। এখন গুগলে যে আমার এই নামটা সার্চ করবে সে অটোমেটিকলি আমার এই ওয়েবসাইটে চলে আসবে। অর্থাৎ এতক্ষণ যে আমরা ফেসবুক অথবা আমাদের টুইটার অথবা পিন্টারেস্ট অথবা আমরা যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে এরকম মার্কেটিং করি তখন কিন্তু আমাদের ভিজিটর আসে। আর এই যে আমরা এখন যে সাইট ম্যাপটা করে দিলাম, এখন গুগলে কেউ সার্চ করলেই আমাদের এই ওয়েবসাইটটা খুঁজে পাবে এবং গুগল থেকে আমাদের এই সাইট এখানে চলে আসবে ভিজিটর। তো ভিজিটরগুলো যখন এখানে চলে আসবে, এখানে যারা এই পত্রিকাটা পড়বে এবং এখানে যেহেতু অ্যাড সেট করা আছে, এই গুগল থেকেও আমরা আমাদের ভিজিটরগুলোকে আমরা এক্সট্রাতে নিতে পারবো। তখন আমাদের এক্সট্রা ইনকামগুলো দ্বিগুণ হয়ে যাবে। তো এইভাবে আমরা সাইট ম্যাপ এবং গুগল থেকে আমাদের গুগল সার্চ কনসোলটা যখন অ্যাড করে দেব, গুগল থেকেই আমরা এই ভিজিটরগুলো পাবো। অর্থাৎ গুগলকে আমরা জানিয়ে দিলাম যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি, তুমি এটা সবাইকে পাবলিসিটি করে দাও। অর্থাৎ গুগলে যদি এখন এটা কেউ সার্চ করে তাহলেই আমাদের এই ওয়েবসাইটটা খুঁজে পাবে। তো এইভাবেই গুগলে সার্চ কনসোল এবং সাইট ম্যাপ জেনারেটর থেকে, ব্লগার সাইট ম্যাপ জেনারেটর থেকে এটা আমরা এইভাবে সেট করে নেব। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার টিউটোরিয়াল, কিভাবে আমরা একটি এক্সট্রা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, দেন একটি ব্লগার তৈরি করব এবং ব্লগারে এরকম মেনুগুলো তৈরি করব। দেন এখানে আমরা অ্যাড সেট করব এবং অ্যাড সেট করার পর আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং
অন্য যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া আছে, ইউটিউব, প্রত্যেকটাকে আমরা মার্কেটিং করব। দেন মার্কেটিংয়ের পাশাপাশি আমাদের এই ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলে অ্যাড করব এবং আমাদের এই ওয়েবসাইটটা ব্লগার সাইট ম্যাপে আমরা এটা অ্যাড করে গুগল থেকে আমরা কিভাবে ভিজিটর নিয়ে আসতে পারি সেই প্রসেসগুলো আমি A to Z এই টিউটোরিয়ালে কভার করলাম। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই জাতীয় অনলাইনে কিভাবে আর্ন করা যায় নিত্য নতুন ভিডিওগুলো আমি এখানে পাবলিশ করে থাকি। যারা অনলাইনে আর্ন কিভাবে করে সেগুলো দেখতে এবং করতে ইন্টারেস্টিং তার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে আপনাদের নোটিফিকেশন চলে যাবে। সো আমি এখানে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেটা দেখে ফেলতে পারবেন। আর এটাই ছিল আজ আমার টিউটোরিয়াল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।